এর থেকে তো টাকা পয়সা পাঠাবার বেটা না। মজা করে কইছি আর মনে তোরে পাঠাবো আসলে। ওকে, ফোরকাস্টিং। ফোরকাস্টিংটা আসলে কি জিনিস? ফোরকাস্টিংটা হচ্ছে যে তোর এই যে ইট টাকা মিনস পাঠাইলে মেকিং। না, কালকে মনে করলি 1 ঘন্টা লেগে দিস পাড়া নিয়া মায়ের বাপ, চল কথা পুরো তো বসে আমরা ধরে শুরু করি। করতে পারবো। দেখ, ফোরকাস্টিংটা কি জিনিস? এটা হচ্ছে যে এটা প্রেডিকশন করা ফিউচার ভ্যালু, ঠিক আছে? অথবা তোর ফিউচার ভ্যালু কি হতে পারে। সাপোজ ধর একটা কোম্পানির তোর গত বছরের ডাটা আছে, ঠিক আছে? তোর গত বছরের সেলস এর ডাটা আছে, আমি তুই প্রেডিক্ট করতে যাচ্ছি যে নেক্সট ইয়ার কি সেল হতে পারে। ধর গত 4 বছর 5 বছরের তোর সেলস এর ডাটা আছে, ঠিক আছে? ধর তুই তোর একটা কোম্পানি আছে, কোম্পানির মধ্যে লাস্ট 5 বছরের তোর কাছে সেলিং কি 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 ইউনিট বেচছস, কত ইউনিট কত পরিমাণ বেচছস, এটা একটা ডাটা আছে। তুই অ্যাজিউম করতে চাচ্ছিস ইন ফিউচার, ঠিক আছে, যে রানিং যে ফিউচার আসতেছে বা সামনে যে ফিউচার আসতেছে, ওই ফিউচার ডাটাটাকে তুই প্রেডিক্ট করতে চাচ্ছিস যে বেসড অন ইউর প্রিভিয়াস সেলস, ঠিক আছে? তো এই যে প্রেডিকশনটা বেসিক্যালি আমরা ফোরকাস্টিং এর মাধ্যমে করে থাকি। সো ফোরকাস্টিং এদিকে অনেক থিওরি আছে, এগুলো করে নিস। আমরা আসলে বেসিক্যালি এই যে ফোরকাস্টিং মেথড, টোটাল 5টা ফোরকাস্টিং মেথড আছে। একটা হচ্ছে নেইভ মেথড, এরপর হচ্ছে মুভিং অ্যাভারেজ মেথড, এরপর ওয়েটেড মুভিং অ্যাভারেজ মেথড, এরপর এক্সপোনেনশিয়াল স্মুদিং মেথড, আর এটা হচ্ছে যে রিগ্রেশন ফর ট্রেন্ড। ওকে, সো নেইভ মেথডটা কি জিনিস? নেইভ মেথডে আমাদের একদম সিম্পল মেথড। এটা হচ্ছে যে তোর কি করে, সাপোজ তোর ডাটা হচ্ছে যে কি, যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড, ঠিক আছে? তুই যখন উইক, এখানে কি উইকলি ডাটা দেওয়া আছে একটা কোম্পানির, 5টা উইকের ডাটা দেওয়া আছে। তো ওই অ্যাকচুয়াল ডিমান্ড উইক হচ্ছে যে 5টা, ডিমান্ড হচ্ছে যে কটা, অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া আছে প্রত্যেকটা উইকের। যে ফার্স্ট উইকে ইউনিট হচ্ছে যে কত, 250 ইউনিট, এরপর 270, এরপর 260, 275, 9290। এখন প্রেডিকশনটা কি জিনিস? প্রেডিকশনটা হচ্ছে যে এই যে নেইভ মেথড বলতেছে যে নেক্সট মান্থে যে প্রেডিকশনটা হবে তার, ওইটা বেসিক্যালি তো এর আগের মান্থের প্রেডিকশনের সমান হবে, ঠিক আছে? এই যে এফ অফ টি বলতেছে যে তো নেক্সট মান্থের যে প্রেডিকশনটা, তো আমাদের ফোরকাস্টিংটা, ওইটা হবে তার আগের মান্থের যে ডিমান্ডটা ওইটার সমান। তাহলে এখন যদি আমি তোর এই যে একটা ম্যাথ দেওয়া আছে, এই কোম্পানির রেকর্ড ইজ উইকলি ডিমান্ড ফর পার্টিকুলার প্রোডাক্ট অ্যাজ শোন অ্যাজ বিলো, ঠিক আছে? একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য এখন বের করতে বলছে প্রিপেয়ার দ্য ফোরকাস্ট ফর উইক 2 to 6 এর জন্য তোর ফোরকাস্টিং বের করতে বলছে ইউজিং নেইভ মেথড। তো নেইভ মেথড ইউজ করে যদি আমরা ফোরকাস্ট করতে চাই, তাহলে কি হবে? দেখে যে আমরা এখানে একটা নতুন কলাম অ্যাড করতে পারি, যেটা হচ্ছে যে আমার কি তোর ফোরকাস্টিং এর কলাম। এই যে দেখ, ফোরকাস্টিং। ওকে, তো এই যে ফোরকাস্টিং আমরা এফ অফ টি দ্বারা কি করে ডিনোট করি, এত ভালো কথা। এই যে উইক, এটা হচ্ছে আমার কি টাইমলাইনটাকে আমরা টি দ্বারা ডিনোট করি, অ্যাকচুয়াল ডিমান্ডটাকে আমরা এই অফ টি দ্বারা ডিনোট করি। আর ফোরকাস্টিং যেটাকে আমরা তো প্রেডিকশন করে থাকি, এটা এফ অফ টি দ্বারা ডিনোট করে থাকি, ঠিক আছে? তো উইক 6 এর জন্য আরেকটা গড় নিই আমরা। তো উইক 6 এর জন্য তাহলে ফোরকাস্টিংটা কি হবে? যে এফ অফ টি এর ভ্যালু তাহলে এখন কত হবে? সিক্স। সিক্স বেসিক্যালি কত, এফ অফ সিক্স ইজ ইকুয়াল টু এ অফ টি, এর ভ্যালু কত? 6 - 1, 6 - 1, দ্যাট মিনস কত, এ অফ 5। তো এ অফ 5 মানে কত? এই যে এ অফ 5 এর ভ্যালু তো দেওয়া আছে, যে এ অফ 5 এর ভ্যালু হচ্ছে যে কত, 290। দ্যাট মিনস কি, যে এইটা জাস্ট এখানে এর আগের মান্থে যে ইয়েটা ছিল, অ্যাকচুয়াল ডিমান্ডটা ছিল, ওইটা এই মাসের প্রেডিকশন করছি আমরা, ঠিক আছে? এটা হচ্ছে যে নেইভ সিক্স মেথড, ঠিক সিক্স আছে? জানি কেন হইলে এরা একবার কত, তো সিক্স সিক্স মানে যে মাসের দাম করবো এটা। হ্যাঁ, এখানে যে তোর 6 মানে বলছে কি, তোর 2 to 6 মান্থে নেইভ মেথড ইউজ করে ফোরকাস্টিং ভ্যালুটা বের করতে বলছে। ফোরকাস্টিং মানে কি, তুই তো এই যে তোর কাছে কি দেওয়া আছে, ডাটা দেওয়া আছে লাস্ট 5টা উইকে, তাই না? ঠিক আছে, এখন তোরা বলতেছে এর হুম। পরের মান্থের প্রেডিকশনটা করতে, যে পরের মান্থে সেলসটা কত আসতে পারে, ঠিক আছে? কতগুলো ইউনিট সেল হতে পারে বা ডিমান্ড কত হতে পারে পরের মান্থের, যেহেতু এখানে অ্যাকচুয়াল ডিমান্ড লিখলো, ঠিক আছে? তার মানে পরের মান্থের ডিমান্ডে কি হতে পারে। তো ফোরকাস্টিং মেথড যেটা, এই ধরো নেইভ মেথড যেটা, নেইভ মেথডটা খুবই সিম্পল। আর বলতেছে যে কি, তোমার আগের মান্থের যে অ্যাকচুয়াল ডিমান্ডটা আছে, ওইটাই তোমার পরের মান্থের কি হবে, তো ফোরকাস্টিং ডিমান্ড। এই কারণে দেখে যে আগের মান্থের যে অ্যাকচুয়াল ডিমান্ডটা ছিল, ওইটাই পরের মান্থের ফোরকাস্টিং ডিমান্ড। তো এটা তো উইক 6 এর জন্য আমরা বের করছি। এভাবে যদি আমরা উইক 5 এর জন্য বের করি, তাহলে উইক 5 এরটা কি হবে, যে এটা এখানে চলে আসবে, এরপরে এটা এখানে চলে আসবে, ঠিক আছে? এটা এখানে চলে আসবে, আর এটা এখানে চলে আসবে। এখন একটা জিনিস খেয়াল করছিস, তাহলে আমার এই যে উইক ওয়ানের জন্য কি আমরা বের করতে পারবো এই ক্ষেত্রে? কারণ আমার এর আগের উইকের কি দেওয়া নাই, অ্যাকচুয়াল ডিমান্ড দেওয়া নাই, তাই না? এই যে উইক 1 এর আগে যদি কোনো ইয়ে থাকতো, ডাটা থাকতো, তাহলে উইক 1 এর জন্য আমরা আসলে ফোরকাস্টিং ভালো বের করতে পারতেছি না, তাই না? এই যে আর কোশ্চেন তো কি চেয়েছে, যে 2 to 6, 2 থেকে 6 এর মধ্যে তো ফোরকাস্টিং ডিমান্ডটা বের করতে বলছে, তো কিন্তু ওয়ানের জন্য বলেই নেই। ওকে, তো এটা অনেক ইজি, একদম সিম্পল ফোরকাস্টিং ডিমান্ড ছিল। এখন আমরা দেখ মুভিং অ্যাভারেজটা দেখি। মুভিং অ্যাভারেজের জন্য আমাদের যে ইয়েটা অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা একটু চেঞ্জ। দেখ, নতুন এপকটি যেটা হবে, ঠিক আছে, ধর 6 মান্থের জন্য বা 6 উইকের জন্য যে আমরা ফোরকাস্টিং ডিমান্ডটা প্রিডিকশনটা করবো, ওইটা বেসিক্যালি হতে যায় এই যে অ্যাভারেজ বেসিক্যালি তোর এ অফ টি - 1 প্লাস, এখন এই অ্যাভারেজটা
দুইভাবে ডিনোট করা যায়। আমরা পরে আসছি, আগে আমরা একটু ইকুয়েশনটা দেখি। এটা a অফ t মাইনাস ওয়ান অথবা প্লাস a অফ t মাইনাস টু প্লাস এরপরে যতগুলো থাকে, ঠিক আছে, এরপরে হচ্ছে t মাইনাস n ডিভাইডেড বাই n। এখন এই n এর ভ্যালু তোর বলে দিতে পারে, যেমন কি এই যে n হচ্ছে বেসিক্যালি পিরিয়ড অফ মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, n p n পিরিয়ড অফ মুভিং অ্যাভারেজ, ইন শর্ট n p n a। ওকে, তো বেসিক্যালি তোর কোশ্চেনে বলে দিবে যে n p অ্যাভারেজ বেসিক্যালি যদি বলে যে 2 পিরিয়ডের জন্য ইউজ করতে, দ্যাট মিন্স তুই কি করবি, দুইটা পিরিয়ড নিবি এখানে, এই যে n এর ভ্যালু 2, ঠিক আছে, 2 2 নিলে তাহলে এটা যে t মাইনাস 1 t ধর সাপোজ একটা এমসি ইয়েটা আসি আমরা কোশ্চেন এসে দেখ, সেম কোশ্চেনটাই তোরা জাস্ট এখন কি বের করতে বলছে যে কম্পিউট 3 মান্থ মুভিং অ্যাভারেজ, 3 মাসের জন্য মুভিং অ্যাভারেজ বের করতে, ফোরকাস্টিং ফর মান্থ, তারপরে হচ্ছে যাই ফর মান্থ কি 4 to 6, দ্যাট মিনস যে এখানে কি তোর কি দেওয়া আছে, অ্যানুয়াল ভ্যালুটা কত আছে 3 মান্থ, তাই না? 3 মান্থ, দ্যাট মিনস তোর কি দেবো, মোস্ট রিসেন্ট 3টা মাস নিতে হবে, তাহলে মোস্ট রিসেন্ট 3টা মাস, এই যে 4 to 6 যখন করবো, আচ্ছা আগে আমরা 6টা বের করবো, ঠিক আছে, তো 6 এর জন্য আমরা মোস্ট রিসেন্ট 3টা মাস নিতে হবে, তাহলে মোস্ট রিসেন্ট 3টা মাস কোনটা, এই যে এটা, এই 3টা মাস না? তাহলে এখন এই যে এই 3টা মাসের ভ্যালু যদি আমরা বসাই, দেখ আমার এফ অফ কত, 6, তাই না? তো এফ অফ 6 হচ্ছে বেসিক্যালি এ অফ, এই যে এখন হবে এ অফ টি মাইনাস ওয়ান, তাহলে টি এর ভ্যালু কত 6, দ্যাট মিনস তো টি মাইনাস 6 - 1, দ্যাট মিনস কত এ অফ 5, এরপরে প্লাস এ অফ তোর এরপরটা কত টি মাইনাস 2, দ্যাট মিনস কত হবে 4, প্লাস এ অফ টি মাইনাস 3। টি মাইনাস 3 কেন হবে, কারণ তোর টোটাল কয়টা মান্থ আছে, 3 মান্থ, 3টা মান্থ, ঠিক আছে, এন এর ভ্যালু 3, তো এন এর ভ্যালু পর্যন্ত যাবে, দ্যাট মিনস টি মাইনাস 3, দ্যাট মিনস 6 - 3, দ্যাট মিনস কত হবে এ অফ 3। ওকে, এরপর ডিভাইডেড বাই এন, কয়টা এন আছে তোর 3 মান্থ, দ্যাট মিনস এন এর ভ্যালু 3। ওকে, এখন এই যে তোর অ্যাকচুয়াল ডিমান্ড অফ মান্থ 5, অ্যাকচুয়াল ডিমান্ড অফ মান্থ 4, অ্যাকচুয়াল ডিমান্ড অফ মান্থ 3, এগুলো ভ্যালু তোর কোশ্চেনে দেওয়া আছে না, এই যে কত 280 300 310, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 দিলে তুই কি পেয়ে যাবি, যে তোর ফোরকাস্টিং ভ্যালু ফর এফ অফ 6, ফোরকাস্টিং ভ্যালু অফ এফ অফ 6 কত আসছে তোর 296.67। এটা হচ্ছে যে তোর কি মান্থ 6 এর জন্য। ওকে, যেটা তুই নেক্সট মান্থ আর কি। এবার দেখ তোর কিন্তু মান্থ শুধু 6 এর জন্য বের করতে পারলে না, বলছে কি 4 to 6। এখন তাহলে 4 এর জন্য যদি করবি, 4 এর জন্য করলে তোর কি করতে হবে, এই যে 4 যখন তুই এই মান্থের জন্য করবি, ঠিক আছে, এই মান্থের জন্য করলে তোর এর আগের যে 3টা মান্থ, এই 3টা মান্থ হবে তোর কি অ্যাকচুয়াল ডিমান্ড না? এই যে সূত্র বসা, এখানে কত হবে 4 - 1, 4 - 1 দিলে কত হবে তোর 3, 4 - 2 দিলে কত হবে 2, 4 - 3 দিলে কত হবে 1, তাই না? তাহলে অ্যাকচুয়াল ভ্যালু অফ মান্থ 3, অ্যাকচুয়াল ভ্যালু অফ মান্থ 2, অ্যাকচুয়াল ভ্যালু অফ মান্থ 1, এই যে এখানে দেখ 4 - 1, 4 - 2, 4 - 3 ডিভাইডেড বাই 3, তাহলে কি হলো অ্যাকচুয়াল ভ্যালু অফ মান্থ 3, অ্যাকচুয়াল ভ্যালু অফ মান্থ 2, অ্যাকচুয়াল ভ্যালু অফ মান্থ 1 ডিভাইডেড বাই 3। জাস্ট এগুলো অ্যাকচুয়াল ভ্যালু গুলো বসিয়ে ক্যালকুলেট করবি, তাহলে যেটা পাচ্ছিস সেটা হচ্ছে যে কি এই মাসের ফোরকাস্টিং ভ্যালু। ওকে, সিমিলার ভাবে যদি তোর F5 এর জন্য বলি, জাস্ট সূত্রের মধ্যে ভ্যালু বসাবি, ঠিক আছে, F5 এর জন্য ভ্যালু বসালে এই যে এর, তার মানে F5 এর জন্য হলে এই 3টা ভ্যালু আসবে এটি। এখন দেখ যদি কোশ্চেনে এন এর ভ্যালু কত বলতো 2 বলতো, তাহলে কি হতো বলতো, যদি যে 2 মান্থ মুভিং অ্যাভারেজ বলতো অথবা 5 মান্থ মুভিং অ্যাভারেজ বলতো বা 4 মান্থ মুভিং অ্যাভারেজ, যত মান্থ বলবে, ঠিক আছে, এন এর ভ্যালু ধরে যত মান্থ বলবে তত মান্থের উপরে ডিপেন্ড করে ভ্যালু বের করে দেবে। এই যে 4 পিরিয়ড যদি বলতো, 5 পিরিয়ড যদি বলতো, তাহলে 5 পিরিয়ড যদি বলতো তাহলে কি আমরা 5 পিরিয়ড বললে আমরা বেসিক্যালি তখন কি যে মান্থ কোনটা নিতে হতো, শুধুমাত্র একটা মান্থের জন্যই আমরা বের করতে পারতাম, কারণ কি লাগে বাকি বাকি যে ডাটাগুলো দেওয়া আছে ওটা সবগুলাই টোটাল কয়টা 5টা মান্থের ডাটা দেওয়া আছে, তাই না? তো এই 5টা মান্থের ডাটার উপর ডিপেন্ড করে তো আমার কি আসবো, মুভিং অ্যাভারেজের ফোরকাস্টিং ভ্যালুটা আসবে। ওকে, তো এই যে তখন যদি যেমন কি আমাকে স্যারের প্র্যাকটিস একটা কোশ্চেন দিছে না কালকে, ঠিক আছে, ওখানে কিন্তু 5 মান্থ মুভিং অ্যাভারেজটা বের করতে বলছিল, তো ওই ক্ষেত্রে তুই একটাই বের করতে পারবি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, যেটা হচ্ছে তোর নেক্সট মান্থের জন্য, মানে তোর এই যে যেটা এখনো তুই প্রেডিক্ট করতে পারস না। ওকে, এরপরে আচ্ছা, দেখ, ইয়া বল। যে 3 মান্থ, মিনিট, এখানে 3 মান্থ দেওয়া আছে দেখা তো যে 1 2 3 খালি মাইনাস করছি, তাই না? হ, এখন ওয়ান দেখ, টু থ্রি এনে এনে 5 বললে কি 1 2 3 4 5 সব ঠিক করতাম? এই যে দেখ দেখ দেখ, যদি 5 মান্থ মুভিং অ্যাভারেজ বলতো, ঠিক আছে, আমরা আসি, এই যে এখানে আসি, একটু দেখাইতে পারি। 5 মান্থ মুভিং অ্যাভারেজ যদি বলতো, আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে যে এই যে এফ অফ 6, তাহলে দেখ এই যে এফ অফ 6, এফ অফ 6 ইজ ইকুয়াল টু হবে যে এই যে এ অফ 6 - 1, ঠিক আছে, প্লাস এ অফ 6 - 2। এখন এই কত পর্যন্ত যাবে, টোটাল 5টা মান্থ, তার মানে 5টা পর্যন্ত তোরা কি করতে হবে, লিখতে হবে, তাহলে এ অফ 6 - 3 প্লাস এ অফ 6 - 4, তারপরে দিতে প্লাস এ অফ 6 - 5, এই যে 5টা মান্থ, বুঝতে পারছো, ডিভাইডেড কত হবে, যত মান্থ বলবে যত পিরিয়ড বলবে তত পিরিয়ড, তাহলে কত পিরিয়ড 5 5 না, তাহলে ডিভাইডেড বাই 5, তাহলে এ অফ 6 - 1 বেসিক্যালি কত
এ অফ 6 - 1 কত, এই যে তো তাহলে পাঁচ, এক থেকে পাঁচ সবগুলাই তো হবো, এক এ থেকে অফ, পাঁচের যোগফল আর এ ডিভাইডেড। অফ 5 প্লাস এ অফ 4 প্লাস এ অফ 3 প্লাস এ অফ 2 প্লাস এ অফ 1, তাই না? ডিভাইডেড বাই 5। অ্যাকচুয়াল ভ্যালু এখন দেখ, এই যে এখানে তো ডাটা দেওয়া আছে না, এই যে করে, এই যে এখানে যে ডাটা দেওয়া আছে, এখানে কয় মান্থের ডাটা দেওয়া আছে তোর অ্যাকচুয়াল ভ্যালু? অ্যাকচুয়াল ভ্যালু তো ডাটা দেওয়া আছে 5 মান্থের না? এখন তুই কি, তোর যদি আমি বলতাম যে ক্যালকুলেট দ্য 5 মান্থ মুভিং অ্যাভারেজ ফর মান্থ 4 এর জন্য কি তুই মুভিং অ্যাভারেজ 5 মান্থের মুভিং অ্যাভারেজ করতে পারতি? বলতো। না, কারণ কি না। লাগে, তোর ডাটাই নেই, অ্যাকচুয়াল ডাটা এখন তখন শর্ট হয়ে যেত, বুঝছিস না? তো এরকম কোশ্চেন আসলে করবো না তোর, যেগুলো আসলে তুই বেরও করতে পারবি না। তো যে ডাটা আছে ওইটাই, যদি তোর 4 মান্থের জন্য এই যে 4 নম্বর মান্থের জন্য যদি তোর মুভিং অ্যাভারেজ বের করতে বলে, তাহলে তোর বেসিক্যালি বলবে যে কি 3 মান্থ মুভিং অ্যাভারেজ করো। কারণ কি লাগে, তোর তখন কয়টা মান্থ বাকি আছে? 3টা মান্থ বাকি আছে। যদি 3 মান্থের জন্য মুভিং অ্যাভারেজ বের করতে বলে, তখন তোর বেসিক্যালি বলবে যে 2 মান্থ মুভিং অ্যাভারেজ ইউজ করে তুমি কি করো, বা 2 পিরিয়ড মুভিং অ্যাভারেজ ইউজ করে তুমি 3 মান্থের জন্য অ্যাকচুয়াল ডিমান্ডটা বের করো বা ফোরকাস্টিং ডিমান্ডটা বের করো। ওকে। তো এরপর দেখ, নেক্সট যে মেথডটা হচ্ছে যে ওয়েটেড মুভিং অ্যাভারেজ। এখন দেখ ওয়েটেড মুভিং অ্যাভারেজটার সূত্রটা দেখ। আমরা এই সূত্রটা কিভাবে আসছে, এটা একটা ডেরিভেশন আছে, বাট আমরা ডেরিভেশনে দিয়ে যাওয়া দরকার নেই, আমরা সূত্রটা জানা থাকলে হবে। দেখ, এই যে নেক্সট যে ফোরকাস্টিংটা হবে, ফোরকাস্টিং ভ্যালুটা হবে এফ অফ টি ইকুয়াল টু যে W1 ইন্টু এ অফ টি মাইনাস ওয়ান। ওকে। এই যে এ অফ টি মাইনাস ওয়ান, এটা কিন্তু আমরা অলরেডি কোথায় জানি শিখছিলাম বলতো? এটা কিন্তু আমরা নেব মেথড যেটা ছিল ওখানে ছিল, তাই না? যে নেক্সট মান্থের যে ফোরকাস্টিং ভ্যালুটা হবে তার আগের মান্থের অ্যাকচুয়াল ভ্যালুর সমান। তো এখানে এবার এই জাস্ট এই ভ্যালুগুলো বাড়া দিয়ে একবার একবার করে দেখি যে W1 ইকুয়াল W1 ইন্টু এ অফ টি মাইনাস ওয়ান প্লাস W2 এ অফ টি মাইনাস টু, প্লাস এবার যতগুলা ইয়ে আছে, মানে তোর ইয়ে বলে দিবে, পিরিয়ড বলে দিবে, ওই যে তোর মুভিং অ্যাভারেজে তো বেসিক্যালি পিরিয়ড বলা থাকে, তাই না? তো তত পিরিয়ড অনুযায়ী কাজ করবি। বাট এখানে আরেকটা জিনিস আছে, দেখে যে W1 প্লাস W2 প্লাস WN, যতগুলা ডাব্লিউ দেওয়া থাকবে সবগুলোর যোগফল কত হতে হবে? 1 হতে হবে। এন্ড তো W1 গ্রেটার দেন W2 হতে হবে, এবং W2 গ্রেটার দেন W, যতগুলো আছে সবগুলো ইয়ে হতে হবে। তার মানে সব থেকে বেশি কি হতে হবে? W1 এর ভ্যালু হতে হবে, যেটা এখানে আসবে। এরপরে W2 এর ভ্যালু যেটা এখানে আসবে, এরপরে WN যেটা এখানে আসবে, ঠিক আছে? এভাবে সব থেকে বেশি বড়, এরপরে আস্তে ছোট, আস্তে 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 ছোট ছোট ভ্যালুগুলো পরবর্তী গুলোর সাথে অ্যাসাইন হবে। এটা আসলে কিভাবে কাজ করছে এটা আমি এখানে দেখে তোরে। দেখ এখানে তোরে এই যে একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা দেখ, পুরো কোশ্চেনটা এলোই। ওকে। তো বলছে কি দেখ, বলছে কি কোম্পানির, একটা কোম্পানির তোর 5 মান্থের ইয়ে দেওয়া আছে, বলছে কি যে ম্যানেজার বিলিভ দ্যাট রিসেন্ট মান্থ আর মোর ইম্পর্টেন্ট টু ফোরকাস্টিং দেন ওল্ডার মান্থ, দে ডিসাইডেড টু ইউজ 3 মান্থ ওয়েটেড মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, তারা এই যে 3 মান্থ ওয়েটেড মুভিং অ্যাভারেজ মেথডটা ইউজ করবে টু ফলোইং দা ওয়েট আছে, এখানে তো ওয়েট গুলো বলে দিচ্ছে যে মোস্ট রিসেন্ট মান্থের জন্য ওয়েটের ভ্যালু কত? W1, দ্যাট মিনস এটা কি হবে যে দেখ, এটা 0.5, এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.2। এখন আমার একটা জিনিস বল, এখানে W1 এর ভ্যালু কত? সব থেকে বড় যেটা, ওইটা W1 হবে আমার। দেখ সব থেকে বড় ভ্যালু কোনটা? 0.5, তাই না? এরপর দেখ W2, বলতে এখানে সব থেকে বড় ভ্যালু কোনটা? 0.3। এরপর কি, এই যে এত একটা ভ্যালু আছে যেটা আমার W3। দেখ এই তিনটার যোগফল 1 হচ্ছে কিনা, এই তিনটার যোগফল কিন্তু 1 হচ্ছে, দেখে 0.5 আর 0.3, 0.8 আর 0.2, দ্যাট মিনস 1। বুঝতে পারছিস? তো এই যে এই ওয়েটেড ভ্যালু গুলো অলওয়েজ কি হতে হবে? 1 হতে হবে। এখন দেখ বলছে কি, এই যে কমপ্লিট দ্য 3 মান্থ ওয়েটেড মুভিং অ্যাভারেজ ফোরকাস্টিং ফর দ্য মান্থ 4 to 5, দ্যাট মিনস তোর 3 মান্থ মুভিং অ্যাভারেজ বের করতে হচ্ছে। তো আমরা যদি 3 মান্থ এখন মুভিং অ্যাভারেজ বের করতে চাই, কিভাবে বের করবো বলতো? ওই যে সূত্র কি ছিল? সূত্র ছিল এই যে ফোরকাস্টিং ভ্যালু ফর মান্থ 4 to 5। আচ্ছা, আমরা 4 to 5 না বের করি, আমরা আগে 6 এর জন্য বের করি, ঠিক আছে? 5 এর জন্য বের করি, দেখ লাস্টে যেটা ওটার জন্য বের করি। তাহলে ফোরকাস্টিং ভ্যালু যে ফোরকাস্টিং ভ্যালু অফ 5, ওয়েটেড ভ্যালু W1 ইন্টু এ অফ 5 - 1। সূত্র এরকম ছিল না যে এ অফ I - 1, মানে T - 1, টি এর ভ্যালু কত? 5, তো T - 1। ওকে। প্লাস W2 ইন্টু এ অফ কত? এই যে 5 - 2, এরপর হচ্ছে প্লাস। আচ্ছা, এনে তো ডাব্লিউ এর মান কোন রকম দিয়ে দিছে, প্রেজেন্ট, প্রিভিয়াস, ওল্ড সেটা দিছে। হ্যাঁ, এভাবে দেওয়ার পরে এখন তোর ডাব্লিউ এর মানটা যদি এই যে
ইয়ারটা যদি রিসেন্টার যদি মান কম থাকতো তাহলে কি ওটা W1 হইতো না? না, W1 সব সময় বেশি হতে হবে, এক কথা শেষ। এইটা কন্ডিশন ফিল আপ করতে হবে তোরে। এবার দেখে যে W1 এ অফ 5 - 1 না, তাহলে W1 এর ভ্যালু কত? যে W1 হচ্ছে 0.5, 0.5 ইন্টু A of 5 - 1, দ্যাট মিনস A of 4। দেখে যে মোস্ট রিসেন্ট মান্থের জন্য কিন্তু দেখে যাচ্ছে যে মোস্ট রিসেন্ট মান্থ কিন্তু কোনটা, এই যে তোর 4। যখন আমরা 5 এর জন্য বের করবো, এই যে 5 এর জন্য, তখন সব থেকে রিসেন্ট মান্থ কোনটা, তার পরের মান্থটাই, ঠিক আছে না? এই যে তার আগের মান্থ আর কি, দ্যাট মিনস তার আগের মান্থ কোনটা, 4 নাম্বার মান্থ। এই যে দেখতেছে যে অ্যাকচুয়াল ভ্যালু অফ A of 4 আছে। ওকে, বুঝতে পারছিস? সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এরকমই আসবে। এরপরে দেখ, এর পরের ডাব্লিউটাই তার কি, এই যে তার পরের মান্থ, তাহলে ডাব্লিউটা যে A of 5 - 2, দ্যাট মিনস A of 3। দেখ, দেখছিস, মোস্ট রিসেন্ট মান্থের পরের মান্থ, মানে আগের মান্থ যেটা ছিল, প্রিভিয়াস মান্থটা। ওকে, এরপর এসে যায় তোর প্লাস এই যে, মানে এই জিনিসটা আসলে কি আমি তোর একটু বলি। এ এ এ A3 না, W3, W3 ইন্টু A of 5 - 3, that means A of 2। ওকে, সো দেখ, এই যে এটা বেসিক্যালি হচ্ছে যে কি, এটা হচ্ছে যে তোর যখন তুই কি করবি, ডিমান্ড গুলা প্রিডিকশন করবি, ঠিক আছে? তোর কোন মান্থের, ধর আমি এখন মান্থ চলতেছে আমার কি, নভেম্বর না? তো নভেম্বরের জন্য যদি আমি ডিমান্ড প্রিডিকশন করতে চাই, দ্যাট মিনস নভেম্বরের রিসেন্ট যেটা ছিল আগের মান্থ, যেটা ঠিক আছে, রিসেন্ট আগের মান্থ কোনটা ছিল, অক্টোবর। এই অক্টোবরের ডিমান্ডের বা অক্টোবরের যে অ্যাকচুয়াল ডিমান্ড আছে, ওইটাই তো কি করবে, সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলাবে, তাই না? বুঝছ নাই? এর আগের মান্থে যেটা ছিল, এরপর সেপ্টেম্বর, সেপ্টেম্বর কতটুকু ইম্প্যাক্ট ফালাবে তোর ইয়ার উপরে, ডিসেম্বর বা নভেম্বরের সেলের উপরে? এটা তো অক্টোবর থেকে কম ইম্প্যাক্ট ফালাবে, কারণ কি লেগে, রিসেন্ট যেটা ওটার উপরে তুই বেশি কি রিলাই করতেছিস। কারণ রিসেন্ট ডাটাটা যদি তোর কাছে থাকে, ওটার উপরে তুই বেশি রিলাই করে প্রিডিকশনটা, কাছাকাছি একটা প্রিডিকশন দিতে পারবি। যত দূরের ডাটা থাকবে তত তোর প্রিডিকশন কি হবে, আস্তে আস্তে কমে যাবে। সো এই যে এই কনসেপ্টের উপর বেস্ট করে রিসেন্ট ডাটারে কি করছে, ওয়েটটা বেশি দেওয়া হয়েছে। ঠিক আছে, আগের বার যখন শুধুমাত্র মুভিং অ্যাভারেজ ছিল, ঠিক আছে, ওই শুধুমাত্র মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে কিন্তু তিনোটা ডাটারে কি করছে, সমান ওয়েট দেওয়া হয়েছিল। ঠিক আছে, ওই তোর যখন আমরা কি করছিলাম, শুধুমাত্র মুভিং অ্যাভারেজ করতেছিলাম, সবাই আমরা কি করে অ্যাভারেজ বের করতেছিলাম, তিনটা তিনটা পিরিয়ড করলে তিনটা পিরিয়ডের অ্যাভারেজ ভ্যালু বের করছিলাম, দ্যাট মিনস সবার কি সমান তোর ওয়েটের দেওয়া ছিল। বাট এখন এই তখন কি হতো, তখন তোর প্রেডিকশনটা একটু বেশি কি হতো, প্রেডিকশনের ইরোরটা বেশি হতো আর কি, ইরোর মার্জিনটা। তো এটা দেখার কারণে তোর এই যে ওয়েটেড মুভিং অ্যাভারেজটা বের করছে, যে এটা কি করে, যদি তুই তোর আগের মান্থের, মানে রিসেন্ট মান্থের ওয়েটটা বেশি রাখোস, ঠিক আছে, আর প্রিভিয়াস মান্থ গুলোর জন্য ওয়েটটা কম রাখোস, ওই ক্ষেত্রে তোর কি হয়, মোটামুটি ইরোরটা কমে আসে আর কি। বুঝতে পারছিস? 100% প্রেডিকশনটা আর হয় না, তো ওই কাছাকাছি একটা প্রেডিকশন আসে আর কি, একদম মানে ইরোর মার্জিনটা যেটা, ওটা কমে আসে তখন। ওকে, দ্যাটস ওয়াই তোর এই আইডিয়াটা ডেভেলপ হয়েছে যে আমরা মোস্ট রিসেন্ট মান্থে কি করবো, অলওয়েজ তোর ইয়া করবো। যদি এখানে বলেও না দেওয়া থাকে, পরের কোশ্চেন আমরা প্র্যাকটিস করবো, দেখবি যে ওই কোশ্চেনে বলে দেওয়া ছিল না যে কোনটা রিসেন্ট মান্থের জন্য, ওটা তোর তখন কি করতে হবে, এই যে তোর ফোরকাস্টিং ভ্যালু গুলা দূর, মানে এই এটা ওয়েটেড ভ্যালু গুলা দেখে বুঝতে হবে যে কোনটা মোস্ট রিসেন্ট মান্থের জন্য হবে। তাহলে কোনটা সব থেকে মোস্ট রিসেন্ট মান্থের জন্য হবে, বেসিক্যালি যার ওয়েট সব থেকে বেশি, ঠিক আছে, ওইটা আমাদের সব থেকে রিসেন্ট মান্থের জন্য হবে। আর যার ওয়েট সব থেকে কম, ওটা সব থেকে দূরের মান্থ যেটা, ওটার জন্য হবে। ঠিক আছে, তো দেখে এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে কত হবে, 0.5 ইন্টু এই যে A5, A4 কত, 300, এরপরে এসে যায় 0.3 ইন্টু 280, এরপরে এসে যায় তো 280, এরপরে এসে যায় তোর W3 কত, 0.2 ইন্টু আমাদের 270। ওকে, সো এরপরে ক্যালকুলেশন করলে যা পাবি তা এটি দেওয়া আছে এখানে। দেখে যে ক্যালকুলেশন করার পরে আমরা এই যে মোস্ট, যেহেতু আমরা জানি কি W1 এর ভ্যালু W2 থেকে বড় হতে হবে, W2 এর ভ্যালু W3 থেকে বড় হতে হবে, এভাবে চলতে থাকবে WM পর্যন্ত। তো আমরা আগে W1 W2 W3 এর ভ্যালু কি করে নিলাম, অ্যাসাইন করে নিলাম। অ্যাসাইন করার পরে আমরা এখন এই যে আমাদের F4 এর ভ্যালুটা বের করলাম, যে F4 কত, F4 হবে যে W1 এর সাথে আমাদের F4 হলে F3 F2 F1, দেখে যে A3 A2 A1ই পাবো আমরা। আর মোস্ট রিসেন্ট মান্থে সব থেকে বড় যে ওয়েটটা, ওটা অ্যাসাইন করা হবে। সব থেকে বড় ওই W1, দেখো ওটা অ্যাসাইন করা হয়েছে মোস্ট রিসেন্ট মান্থের জন্য। ঠিক আছে, যখন প্রেডিকশন করতেছে 4 মান্থের জন্য, তখন কিন্তু তোর মোস্ট রিসেন্ট মান্থ হচ্ছে যে কি, তোর এর আগের মান্থ যেটা হচ্ছে যে 3 নাম্বার মান্থ। ওকে, এরপর হচ্ছে যে 2 নাম্বার মান্থ, এরপর হচ্ছে 1 নাম্বার মান্থ। এটা হচ্ছে যে তোর আমাদের 4 এর বেলা, এটা হচ্ছে 5 এর বেলা। এখন দেখে যে প্রেডিকশনের সাথে তুই তোর অ্যাকচুয়াল ডিমান্ড গুলো ইয়ে কম্পেয়ার করতে পারবি। দেখ, তোর অ্যাকচুয়াল ইয়ার কত ছিল, ওই যে অ্যাকচুয়াল ডিমান্ড কত ছিল, 300 না, কিন্তু তুই প্রিডিক্ট করছিস কত, দেখছিস 271। তো মার্জিনাল এরর কিন্তু মোটামুটি কত, এখানে প্রায় 30 ইউনিটের এরর আছে। বাট পরের দেখ, পরের মাসে আস্তে আস্তে কি হচ্ছে, গ্যাপ গুলো কমে আসতেছে, যে 310, এখানে কত 310, এরপর কত, যে 280। গ্যাপ কমে না, এটা তো মোটামুটি কত, 10 20, এখানে কমছে, মোটামুটি ভালোই কমছে। ঠিক আছে, তো যত ডাটা থাকবে, যত তুই পিরিয়ড বড় নিবি, তত বেশি মনে করলি যে তোর
পিরিয়ডটা কম আসার পসিবিলিটি আছে আর কি। এরপরে সে যায় তোর এই যে এই সেম কোশ্চেনটাই দেখ, এখানে কিন্তু তোর মোস্ট রিসেন্ট মান্থ বলে কিছু বলে নাই, বলতে কি যে মেথড ইউজিং দ্য ফলোইং ওয়েট, ওয়েট দেখছিস ওয়েটটা কি করছে, 0.1, 0.2, 0.7 দিছে। এখন আমরা বল সব থেকে মোস্ট রিসেন্ট মান্থ, এখন তোর বের করতে বলছে কি যে মান্থ 4 এন্ড মান্থ 5 এর জন্য অ্যাভারেজ ফোরকাস্টিংটা বের করতে বলছে, ঠিক আছে, ওয়েটেড ইয়ে কি জানি ওয়েটেড মুভিং অ্যাভারেজ ইউজ করে তো ফোরকাস্টিংটা বের করতে বলছে। তাহলে মান্থ 5 যখন আমরা ইউজ করবো বেসিক্যালি এই মান্থের জন্য যখন আমি ফোরকাস্টিংটা করবো, ঠিক আছে, আমরা এখন বল যে কোন মান্থে আমি সব থেকে বেশি মানে ওয়েটটা অ্যাসাইন করবো। এই যে এই মান্থের সাথে সব থেকে বেশি ওয়েটটা অ্যাসাইন করবো, তাই না? তো এখানে সব থেকে বেশি ওয়েট কার, এই যে 0.7, যে এটার সাথে 0.7 হবে। ওকে, এরপরটা কি, এরপর 0.2, দ্যাট মিনস এর পরের যে মান্থ ওটার সাথে 0.2 গুণ হবে। ওকে, এটার সাথে 0.2 গুণ হবে। এরপর দিচ্ছে যে 0.1, এটার সাথে আমার 0.1টা। ওকে, এরপর এগুলো সবগুলো যোগ করে দিলে যে ভ্যালুটা পাবো এটা দেখে যে এটা সিবিআই 5 যে কত নাকি 0.7 কার সাথে গুণেছে, যে যেটা বললাম 300 এর সাথে। এরপর হচ্ছে যে 280, এরপর 0.2, আর এরপর 270, এটা হচ্ছে 0.1 সাথে গুণ হবে। তো দেখ প্রিডিকশনের সাথে দেখ, তোর প্রিডিকশন কত ছিল 310, আর ইয়া 0, অ্যাকচুয়াল ডিমান্ড কত ছিল 310, আর প্রিডিকশন কত 293। যদি এগুলো তো অ্যাজিউম ডাটা আর কি, যখন তুই অ্যাকচুয়াল ডাটা নিয়ে কাজ করবি তখন তুই অ্যাকচুয়াল প্রিডিকশন গুলা দেখতে পারবি। এরপরে আমরা দেখ এক্সপোনেনশিয়াল স্মুথিং, এটার তোর এটা আরেকটা টেকনিক যেটা থ্রুতে আমরা প্রেডিকশনটা করতে পারি। তো এখানে এই ক্ষেত্রে প্রেডিকশনটার সূত্রটা দেখ বা ইকুয়েশনটা দেখ, ইকুয়েশনটা হচ্ছে যে কি নতুন যে ভ্যালুটা তুমি কি করবে ফোরকাস্টিং করতে চাচ্ছ, ঠিক আছে, আর বলতেছে ওই ভ্যালুটা এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি মাইনাস 1, তার আগের যে ফোরকাস্টিং ভ্যালুটা ছিল ওইটা প্লাস এখানে দেখ একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর আনছে আলফা ইন্টু এ অফ টি মাইনাস 1, এর আগের মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস এর আগের মান্থের ফোরকাস্টিং ডিমান্ড, ঠিক আছে। অ্যাকচুয়াল যে ভ্যালুটা ছিল ওটা থেকে এর আগের মান্থের তোর আহ, এর আগের মান্থের তোর কি প্রেডিকশন ভ্যালুটা। তো যেখানে যে এফ অফ টি কি, এফ অফ টি হচ্ছে যে বললাম কি বললাম তোর ফোরকাস্ট ফর কারেন্ট পিরিয়ড, যে পিরিয়ডের জন্য তুই প্রেডিকশনটা করতে যাচ্ছিস সেটা হচ্ছে যে তোর এফ অফ টি। এরপর হচ্ছে যে এফ অফ টি মানে হচ্ছে তার আগের মান্থের প্রেডিকশন ভ্যালুটা। এরপর হচ্ছে যে তোর এ অফ টি হচ্ছে যে আগের মান্থের অ্যাকচুয়াল ভ্যালুটা বা অ্যাকচুয়াল যে ডিমান্ডটা। আর অল্প হচ্ছে যে স্মুথিং কনস্ট্যান্ট। আচ্ছা, স্মুথিং কনস্ট্যান্টের এটা হচ্ছে যে একটা মার্জিনাল মানে কনস্ট্যান্ট যেটা তুই তোর ইরোর ইয়েটা কমায় আনতে ট্রাই করে যাচ্ছিস, ঠিক আছে। প্রত্যেকবার আমরা কি করবো, প্রত্যেকটা আম, ইয়েতে ওই যে আমরা যে মেশিন লার্নিং এ যেটা করলাম, প্রত্যেকবার আমরা কি করতেছি প্রেডিকশনের জন্য মেশিন লার্নিং কি করে তোর ডাটা গুলা ট্রেন করে 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 আস্তে আস্তে তোর অ্যাকুরেসি বাড়ায়। তো এই ক্ষেত্রে এই যে আলফাটা তোর ওই অ্যাকুরেসিটা বাড়ায় আর কি, আর কিছু না। তো এটার রেঞ্জ কিন্তু 0 থেকে 1 এর মধ্যে। ওকে, যদি আলফা কি হয় তোর লো হয় তাহলে লেস রেসপন্সিভ স্মুথার ফোরকাস্ট, ঠিক আছে। আলফা ভ্যালু যত কি হবে কম হবে তত ভালো। আর যদি হাই হয় তাহলে মোর রেসপন্সিভ, রিয়াক্ট কুইকলি টু চেঞ্জ, ঠিক আছে। এরপরে দেখি যে আচ্ছা বল। আচ্ছা মহসিন, ওই যে আমাদের স্যার একটা টাস্ক করাইছিল না, ওটার হুম, হুম। মধ্যে সি নাম্বারে মনে হয় এটা ছিল, এই স্মুদিং এর ম্যাথটা। ওটার আনসার তাহলে কি হবে? ওইটা ওই ওই ইয়েটা সেটা মানে স্যার দিয়ে দিতে দ্বারা স্মুথিংটা এখন আমরা আসিনি দ্বারা, তারপর দেখি দ্বারা মেথড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। ওকে, তো কোনটা এটা না, ফার্স্ট কোশ্চেনটা না, ক্যালকুলেটিং দ্য হ্যাঁ টোটাল হ্যাঁ, ফার্স্ট প্রোডাক্টিভিটি, সি। calculate the total factor productivity for the whole company terms revenue generated, এটা না তো এটা না। না না, এটা না, সেকেন্ডটার। এটা তো কি রে স্যারে সেকেন্ড ইয়ারটা দেয় নাই এখনো। সেকেন্ডটা মনে দেয় নাই। এই যে দিছে ফোকাসটা আচ্ছা বেশ। ডাউনলোড করে। ওকে, সো বলছে কি এই যে স্যার সলিউশন দিয়েও দিছে যে ক্যালকুলেট দ্য ফোরকাস্টিং ফর দ্য পিরিয়ড 3 to পিরিয়ড 7 ইউজিং দ্য এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড হাউ কনসিডারিং দ্য স্মুথিং কনস্ট্যান্ট যে আলফা ভ্যালু 0.3 দেওয়া আছে এন্ড 0.6, তারপরে আচ্ছা দুইটাই দিছে।
0.3 দিছে, 0.6 দিছে। কনসিডার দ্য ফোরকাস্ট ফর পিরিয়ড 2 ইউজিং দ্য নেইভ অ্যাপ্রোচ, ঠিক আছে। অলসো আইডেন্টিফাই হুইচ স্মুথিং কনস্ট্যান্ট আলফা প্রোভাইড। আচ্ছা, আমরা এই যে স্মুথিং ইয়েটা কি জানি, আহ, এটা আগে সলিউশন করে আসি, দেন এটা বুঝাইতেছি। এই যে এটা এটা আচ্ছা ওকে, এক্সপোনেনশিয়াল স্মুথিংটা দেখে আসি, ঠিক আছে। এখন তো মাত্র শুরু করলাম, এখন শেষ করে এই যে একটা দেখ, একটা ম্যাথ দেওয়া আছে, বলছে এই কোম্পানি রেকর্ড উইকলি ডিমান্ড ফর কি পার্টিকুলার প্রোডাক্ট অ্যাজ শোন বিলো। তাহলে একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য একটা কোম্পানির উইকলি ডিমান্ড দেওয়া আছে, যে উইক 1 to 5 তো অ্যাকচুয়াল ডিমান্ড হচ্ছে এগুলো। ইউজ এক্সপোনেনশিয়াল স্মুথিং উইথ এদের উইথ কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে, স্মুথিং কনস্ট্যান্ট কত 0.3, assume the initial forecast for week 2 equal to the actual demand of week 1, ঠিক আছে। তো আমাদের এখানে ডিরেক্ট বলে দিচ্ছে যে অ্যাজিউম করো যে উইক 2 এর যে এই এটা হবে, যে বেসিক্যালি আমাদের কি করতে হবে দেখ, আমি তোকে বলি, আমাদের ফোরকাস্টিং ভ্যালু বের করতে হবে সবগুলোর জন্য, ঠিক আছে। তো এখন আমরা ফোরকাস্টিং যখন করতে যাচ্ছি, একটা জিনিস দেখছস, এখানে কি লাগতেছে, যে এই যে ইকুয়েশনটা দেখ, আমার আগের মান্থের ফোরকাস্টিং ভ্যালুটা লাগতেছে না। তো প্রথম মান্থের জন্য যখন আমরা কি করবো, এই যে প্রথম মান্থের জন্য যখন এই মান্থের জন্য ফোরকাস্টিংটা যখন করতে যাবো, তাহলে তো আমার আগের মান্থের কি লাগবো, ডাটা লাগবো না, তাই না? সো আগের মান্থের ডাটা তো আমার নাই। তো দ্যাটস ওয়াই আমরা বলছি যে তুমি উইক 2 এর জন্য এই যে উইক 2 এর যে ফোরকাস্টিং ডিমান্ডটা, ওটা অ্যাজিউম করে নাও যে উইক 1 এর অ্যাকচুয়াল ডিমান্ডের সমান। দ্যাট মিনস ওই যে আমাদের নেইভ অ্যাপ্রোচ আর কি, ঠিক আছে। যে আমি ধরে নিলাম যে এখানে আমার এই যে উইক 2 এর জন্য যে ফোরকাস্টিং ডিমান্ডটা, ওটা কি হবে, তার আগের মান্থের সমান, আগের মান্থের অ্যাকচুয়াল ডিমান্ডের সমান, তাহলে 250। ওকে, এটা আমাকে ধরে নিয়ে দেন বাকি তিনটা আমাকে কি করতে অ্যাজিউম করতে হবে, বাকি তিনটা এই যে ইয়ে থ্রুতে বের করতে হবে, এক্সপোনেনশিয়াল স্মুথিং এর থ্রুতে বের করতে হবে। তো আমরা দেখি, এই যে কোশ্চেন কি ছিল, কম্পিউট দ্য এক্সপোনেনশিয়াল স্মুথিং ফোরকাস্টিং উইক 3 to 5, ঠিক আছে। উইক 3 to 5 এর ধরে জন্য, নিতে বললো? হ্যাঁ এটা কেন ধরে নিতে বললো? ধরে নিতে বলছে, দেখ এই যে ফোরকাস্টিং ডিমান্ড, দেখ আমি তোর বলি, আমাদের এক্সপোনেনশিয়াল স্মুথিং জন্য আমাদের কি লাগে, যে আগের মান্থে, যে লেটস সাপোজ আমি কি, এই যে আমি বের করবো সেকেন্ড উইক, ঠিক আছে, সেকেন্ড উইক বা সেকেন্ড মান্থের জন্য ফোরকাস্টিং ডিমান্ড। এই দেখ, এখন যদি আমি সেকেন্ড মান্থের জন্য ফোরকাস্টিং ডিমান্ড যদি বের করতে যাই, f(2) ইজ ইকুয়াল টু কি হবে, 2 - 1, দ্যাট মিনস কত, f(1), ওকে, ও, আগের প্লাস, মান্থেরও হ ফোরকাস্টিংটা লাগবে। হ্যাঁ, আগের মান্থের ফোরকাস্টিংটা লাগতেছে, আগের কিন্তু মান্থের আগের মান্থের ফোরকাস্টিংটা বের ফোরকাস্টিং করা তো তুই সম্ভব না। পাচ্ছিস না। সম্ভব না। দ্যাটস বুঝছি। ওয়াই ইনিশিয়ালি তোরে ধরে নিতে বলতেছে, যে ইনিশিয়ালি তুমি ধরে নাও যে ওইটা অ্যাকচুয়াল ডিমান্ডটা কি হবে, তোর আগের মান্থের অ্যাকচুয়াল ডিমান্ডের সমান। যে উইক 2 এর ফোরকাস্টিং যে ভ্যালুটা, ঠিক আছে, ওইটা তার আগের মান্থের অ্যাকচুয়াল ডিমান্ডের সমান, উইক 1 এর, এই যে উইক 1 এর অ্যাকচুয়াল বুঝছি। ডিমান্ডের সমান। তো এখানে এভাবে বলে, অথবা দেখে যে এখানে দেখে, এখানে আর ডিফারেন্ট হইতে বলছে, যে এই যে আম, এই যে কনসিডার দ্য ফোরকাস্ট ফর পিরিয়ড 2, দেখছিস, পিরিয়ড 2 এর ইউজিং নেইভ অ্যাপ্রোচ, ঠিক আছে, নেইভ অ্যাপ্রোচ ইউজ করতে বলছে। তো এখানে যে কথা বলছে, এখানে সেই কথাই বলছে, এখানে বলছে ডিরেক্ট বলছে যে তুমি ধরে নাও, আর এখানে বলছে নেইভ অ্যাপ্রোচ। তো নেইভ অ্যাপ্রোচ মানে কি, যে এর আগের মান্থের, মানে ধর এই উইকের জন্য যদি আমি কি করি, ফোরকাস্টিং ভ্যালু বের করতে যাই নেইভ নেইভ অ্যাপ্রোচ ইউজ করে, তো নেইভ অ্যাপ্রোচ আমাকে কি করবে, এর আগের মান্থের অ্যাকচুয়াল ডিমান্ডটা এখানে বসাই দিব না, মনে আছে নেইভ অ্যাপ্রোচ কি করতো, তার আগের মান্থের ভ্যালু গুলো বসাই দিতে, সেই সেম জিনিসটাই কইছি। ও, ওকে, তো আমরা শুরু করে দেখি যে ফার্স্টে আমরা কি করলাম, যে ফার্স্ট উইকের জন্য তো ফোকাসিং ভালো লাগতেছে না, সেকেন্ড উইকের জন্য আমাকে যে নেভ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলাম, নেভ অ্যাপ্রোচের সূত্র অ্যাপ্লাই করে আমি এখানে বসালাম। এখন দেখ, এই যে এফ অফ থ্রি যখন আমরা করতে যাচ্ছি, এফ অফ থ্রি বেসিক্যালি কত, যে এখন আমার f(3 - 1) ইন্টু আলফা, এরপরে a(3 - 1) মাইনাস f(3 - 1), তাহলে f(3 - 1) দ্যাট মিনস কত, f(2), এই যে f(2) আমার কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, ওকে। এরপরে হচ্ছে যে আলফার ভ্যালু অলরেডি আমাকে দেওয়া আছে 0.3, a(2) কোন জায়গায় আছে, যে a(2) এখানে আছে আমার, ওকে। দেন আমার মাইনাস f(2) কোন জায়গায় আছে, যে f(2) এর জায়গায় আছে। এখন সব ভ্যালু আছে, ক্যালকুলেশন করে বের করতে পারবেন এটা। সিমিলার ভাবে এরপরে যে এফ অফ ফোর এর জন্য কি হবে, f(4 - 1) প্লাস আলফা, ওই যে যা সূত্রের মধ্যে ভ্যালু বসাবি যার জন্য। এখন সব ভ্যালু দেখে, যে f(4) এর জন্য তোর এখানে কি আসতেছে, ফোরকাস্টিং ভ্যালু f(3) লাগবে। এখন দেখ f(3) কই পাবি, যে f(3) এখন মাত্র বের করছিস না, এই যে দেখাস, আগের মাসের ফোরকাস্টিং ভ্যালু কিন্তু এখন বের করে ফেলছিস। এরপরে আলফা তো কনস্ট্যান্ট, এটা 0.3 দেওয়া আছে, e(3) কত, এই যে e(3), ওকে, মাইনাস f(3), যে f(3), জাস্ট ভ্যালু গুলো বসাই ক্যালকুলেশন করবে, আর কিছু না, জাস্ট ক্যালকুলেশন। এরপর দেখে যে এর আগের মানটা এখন যে f(5) মানে f(4), দেখ f(4) কই পেলাম, দেখ দেখছিস, f(4) কিন্তু এখানে পেলাম মাত্র, এই যে মাত্র ক্যালকুলেট করে বের করলাম। এরপর এসে যাই তোর আমরা কি, যে a(4), এই যে a(4) এখানে, আর f(4), এই যে f(4) এখানে, আর আপার ভ্যালু কত, 0.3, জাস্ট ক্যালকুলেশন করবি আর কিছু না, ঠিক আছে। দ্যাটস ওয়াই যখন তুই এই কোশ্চেনে যদি তোরে কি বলে, এই কোশ্চেনে যদি উইক 3 to 5 নাও বলতো, যদি বলতো যে উইক 5 এর জন্য বের করো শুধু, তাহলে তোর কি করতে হতো, তাইলে তার উপর থেকেই করে আসতে হতো। কারণ কি লেখা, দেখ এখন একটা জিনিস যেটা বলতেছিলাম, যে এই যে তোর আমাদের এই অ্যাপ্রোচটা কি করে, আস্তে আস্তে ইরোর মার্জিনটা কমায় আনে, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে দেখ, প্রত্যেকবার আগের ডাটার সাথে কি করে,
ক্যালকুলেশন করতেছে। এই দেখ, প্রথমবার যখন আমরা কি করতেছি, এটা তো নেবা প্রসেসরে ধরে নিয়েছি। এখানে দেখ 280 ছিল, এখানে 256, মানে তুই তুই প্রিডিক্ট করলি ফোরকাস্টিং ভ্যালু ছিল যে 256, বাট তোর অ্যাকচুয়াল ডিমান্ড কত, 280। এরপরে দেখ, এরপর তোর অ্যাকচুয়াল ডিমান্ড এখানেও বাড়তেছে, এখানেও বাড়তেছে, দেখ এরপরে হচ্ছে যে এখানেও বাড়তেছে, এখানেও বাড়তেছে, বাট আস্তে আস্তে ইরোর মার্জিনের গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। এখানে তো ডাটা মাত্র 3-4 মাসের, ঠিক আছে। যদি আমি তোর প্রায় 10 মাস, 20 মাস, 15 মাসের ডাটা দিয়ে ইয়ে করতাম না, তখন ইরো মার্জিন আরো কমে আসতো, বুঝতে পারছিস? এরপরে দেখ এখানে আরেকটা দেওয়া আছে আমাদের কোশ্চেন, বাট এখানে দেখে যে মান্থের ভ্যালু কি দেওয়া আছে। মান্থ এখন 1 2 3 দিয়া না, 1 2 3 দিয়া ছিল না, যা দেওয়া ছিল কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এরকম দেওয়া ছিল। এরকম দেওয়া থাকলে আমরা যখন ক্যালকুলেশন করতে যাবো, দেখবি যে তখন আমরা এই যে অ্যাজিউম করে নেবো এখানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে আমার এই জায়গায় ক্যালকুলেশন করতে সুবিধা হবে, আর বাকি সব সেম। এই যে এফ অফ যখন 3, এ অফ থ্রি কোনটা, এই যে এ অফ থ্রি বেসিক্যালি এই যে কোনটা, এই যে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার এ অফ থ্রি। এই যে এখানে 3 দেখলে বুঝি যে এটা এ অফ থ্রি, এখানে 4 দিকে বলে এটা এ অফ 4। আর কিছু না, জাস্ট ক্যালকুলেশন করে দেখবি আর। ওকে, ওকে। সো ফোরকাস্টিং অ্যাকুরেসি মেজারের জন্য আমাদের তিনটা সূত্র আছে। একটা হচ্ছে যে মিন অ্যাবসলিউট ডেরিভেশন, এমএডি, আর হচ্ছে মিন স্কয়ার এরর, এমএসই, আর হচ্ছে যে মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর, এমএপিই। তো এমএডি সূত্র কি দেখ, এমএডি সূত্র হচ্ছে যে তোর এই যে অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং ভ্যালু ডিভাইডেড বাই এন, ঠিক আছে। সামেশন অফ অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড মাইনাস ফোরকাস্টিং ভ্যালু ডিভাইডেড বাই এন। তো অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং বেসিক্যালি আমার কি, ইরর। ইরর না এটা গতকালকে মেশিন লার্নিং এ পড়াইছিলাম, মনে আছে? অ্যাকচুয়াল ডিমান্ড থেকে ফোরকাস্টিং ডিমান্ড বাদ দিলে যে ভ্যালুটা পাওয়া যায় ওটা বেসিক্যালি আমরা ইরো, ঠিক আছে। তো ও যে ইরোটা ও যে ইরোটা পাবি, ওই সবগুলো ইরোরের সামেশন করে এন দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবি ওটা হচ্ছে যেটা হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। আর মিন স্কয়ার ইরোর যেটা, ওটা হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস তোর ফোরকাস্টিং। আচ্ছা, এটা কিন্তু তোর ইয়ে আছে আমাদের এই যে অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে, যাতে করে কোনো নেগেটিভ ভ্যালু না আসে। এরপরে হচ্ছে যে এখানে হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর উপর হোল স্কয়ার। যদি অ্যাবসলিউট ভ্যালু না দিলেও চলে, কারণ হোল স্কয়ার দিলে কি হয়ে যায়, হোল স্কয়ার দিলে এটা অটোমেটিকলি এমনিতেই কি পজিটিভ ভ্যালু চলে আসবে। হুম। এরপরে এই যে জাস্ট এখানে এন মাইনাস ওয়ান, ওকে, মনে রাখবি সূত্রগুলো, মনে রাখবি, আর কিছু না। আর মিন অ্যাবসলিউট তোর পার্সেন্টেজ জিরো যদি বলে, এই ক্ষেত্রে এই যে তুই এখানে যে ভ্যালুটা বের করছিস, অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল, ঠিক আছে, ডিভাইডেড বাই এন ইনটু 100%। ওকে, সো বলছে কি স্মলার এমএডি, এমএসসি অর বুঝছি, এমএপি ইজ কালকে ইকুয়াল টু যায় ও ডাটা ট্রেন করতে হবে আগে যায়। স্মলার স্মলার ইজ ইকুয়াল টু কি যত যত ছোট হবে এই ভ্যালুগুলা, তত তোর বেটার অ্যাকুরেসি রেজাল্ট পাবি তুই, ওকে। আর এই তোর এই যে ইয়েগুলা মেথড গুলা, ঠিক আছে, এই মেথড গুলা তোর হেল্প করে কি কম্পেয়ার টু কন্ট্রোল দ্য ফোরকাস্টিং মেথড। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখি। বলা গেছে কি দেখ, তোর ডাটা দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, অ্যাকচুয়াল সেল দেওয়া আছে, ফোরকাস্টিং সেল দেওয়া আছে, ঠিক আছে, ফোরকাস্টিং ভ্যালু দেওয়া আছে। বলছে যে এমএডি বের করার জন্য, এমএসসি বের করার জন্য, এমএপিই বের করার জন্য। তো দেখ এমএডির জন্য আমরা কি লাগবে, এমএডির জন্য আমরা অ্যাকচুয়াল, এই দেখ অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং ভ্যালু লাগবে না, অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং। এই যে অ্যাকচুয়াল ভ্যালু ফোরকাস্টিং দেখে যে আমরা কি করলাম, এই যে এই টেবিলটাই এই জায়গায় আগে লিখলাম, এই যে ইয়ার অ্যাকচুয়াল, এরপর ফোরকাস্টিং, এই যে ইয়ার অ্যাকচুয়াল ফোরকাস্টিং, ওকে। এরপর আমার এই যে এমএডির জন্য অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং, অ্যাবসলিউট ভ্যালু অফ অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং ভ্যালু এখানে লিখলাম। এরপর দেখ আমার এমএপি এর জন্য কি লাগবে, অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল, ওকে। এই দেখ অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল। আর আমার আরেকটা লাগবে যেটা হচ্ছে এমএসসি এর জন্য অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং এর উপরে কি হোল স্কয়ার ভ্যালু, এই যে অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং এর উপরে হোল স্কয়ার ভ্যালু, ওকে। সো দেখ এখন দেখ এটা থেকে এটা বিয়োগ করলে আমার কত আসতেছে, 2000 মাইনাস 2250, দেখেন 250 আসছে, ঠিক আছে, যেহেতু অ্যাবসলিউট ভ্যালু দ্যাটস ওয়াই পজিটিভ চলে আসছে, ওকে। এই যে এখানে 2400 দিলে আমার কত, এই যে 2000, এই 200, এরপরে 150, এরপরে 200, এরপরে 200। এখন দেখ এই যে এই 200, এই 250 ডিভাইডেড বাই কত, এই 250 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু, যেটা হচ্ছে যে আমার কত, এই যে এত, ওকে। এরপরে হচ্ছে যে আমার এই যে এই 200 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু কত আসতেছে, এত। জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। আর এই যে এই 200-র উপরে যদি হোল, 250-র উপরে যদি হোল স্কয়ার করি, কত ইয়ে, এটা 200-র উপর হোল স্কয়ার করলে এটা, দেন আবার 150-র উপর হোল স্কয়ার করলে এটা, দেন তো 200-র উপর হোল স্কয়ার করলে এটা, দেন 200-র উপর হোল স্কয়ার করলে এটা। এখন দেখ তোর কি লাগবে বেসিক্যালি, এই সবগুলো সামেশন না, এই যে সামেশন না, সামেশন না, এই সবগুলো সামেশন লাগে যে নিচে, দেখে যে সামেশন অফ অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং কত, 1000। সামেশন অফ অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কত আসে, এত। সামেশন অফ অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং হোল স্কয়ার কত আসছে, এত। এখন এমএডি, যে দেখ এমএডি, এমএসসি, এমএডি, এমএসসি এন্ড এমএপিই, তোর কাছে সব ডাটা আছে, তুই শুধু ভ্যালুগুলো বসাবি। তোর ডাটাও আছে, এখানে কয়টা ডাটা আছে দেখ, এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু 1 2 3 4 5, ওকে। সো 5, এই যে দেখ এই যে এন এর ভ্যালু 5, 1000 মাইনাস 5, তাহলে ধরো 1000 ডিভাইডেড বাই 5 কত, তো 200, ওকে, এমএডি। আর এমএপি, এমএসসি কত, এই যে
জাস্ট ক্যালকুলেশন করবি n-1 দিলেই হবে। এই যে এখানে তো ডাটা অলরেডি পাইছো, এই যে এমসি এর জন্য জাস্ট এখানে n-1 দিয়ে ক্যালকুলেট করে দিতে পারবি। আর এমএপি এর জন্য কি, এই যে অলরেডি আমি এটা পাইছি এন্ড সূত্রের মধ্যে বাকিগুলো বসিয়ে দিবি। এনে বলে কত 5 into 100% দিলে 8.38%। ওকে, তারপরে এখানে আরেকটা প্রবলেম আছে, বলছে কি এই কোম্পানির রেকর্ড ইটস মান্থলি ডিমান্ড ফর পার্টিকুলার প্রোডাক্ট রেস্টুরেন্ট দিল, ঠিক আছে? একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য কোম্পানির ডিমান্ড গুলো আছে। বলছে কি এই 4 মান্থ মুভিং অ্যাভারেজ মেথড ইউজ করতে বলছে, ঠিক আছে? 4 মান্থ মুভিং অ্যাভারেজ মেথড ইউজ করে এই যে মান্থ 6 এর জন্য ফোরকাস্টিং ভ্যালুটা বের করতে বলছে, জাস্ট একটা মান্থের জন্য। ওকে, তো পারবি না 4 মান্থের জন্য যেহেতু মুভিং অ্যাভারেজ বলছে, ওই যে 4টা মান্থের জন্য ওয়েটেড বলে না কিন্তু, তাহলে 4টা মান্থ কোন 4টা মান্থ নিবি বলতো? মান্থ 6 এর জন্য যদি বলস, তাহলে যে মোস্ট রিসেন্ট 4টা মান্থ, দ্যাট মিনস 5, 4, 3, 2। ওকে, এই চারটারে যোগ করে 4 দিয়ে ভাগ করে দিলে কি, এই যে 4 মান্থ মুভিং অ্যাভারেজ মেথড দিয়ে তুই কি পাবি, তো ইয়ে পাই যাবি, অ্যাকচুয়াল ডিমান্ড পাই, ফোরকাস্টিং ভ্যালুটা পেয়ে যাবি। এরপরে দেখে ওয়েটেড মুভিং অ্যাভারেজ মেথড ইউজিং ওয়েট ভ্যালু। দেখ ওয়েট ভ্যালু দেওয়া আছে 0.6, 0.30, 0.10। তাহলে এই যে 0.6, এই দেখ তোর কিন্তু বলে না কত মান্থ, কত পিরিয়ডের জন্য করবি। দেখ কিন্তু তুই একটা জিনিস দেখলে বোঝা যায় তো কি, যে কয়টা কয়টা ওয়েট দেওয়া আছে, 3টা ওয়েট না, দ্যাট মিনস কি তুই এই 3টা ওয়েট কতগুলা মান্থে অ্যাটাচ করতে পারবি। তুই এই যে 1, 2, 3টা মান্থে অ্যাটাচ করতে পারবি, দ্যাট মিনস কি 3 পিরিয়ড তোর ওয়েটেড মুভিং অ্যাভারেজ এটা। তো 3 পিরিয়ড ওয়েটেড মুভিং অ্যাভারেজ, দ্যাট মিনস 0.60 কার সাথে গুণ হবে, এই যে এটার সাথে গুণ হবে, মোস্ট রিসেন্ট যেটা ওটার সাথে। 0.30 কার সাথে গুণ হবে, এই যে তারপর এটা, এরপরে 0.10, তারপর দেখ শেষ। গুণ করে যে ভ্যালুটা পাবি ওটা, গুণ করে সবগুলোকে যোগ করে দিবি যে ভ্যালুটা পাবি ওটা। দেখে ফার্স্টে সবগুলোকে ইয়ে করলাম, যেহেতু 4 মান্থ 4 দিয়ে ভাগ দিলাম যে ভ্যালুটা পাচ্ছি ওটা। আর এখানে হচ্ছে যে ওয়েট গুলো অ্যাসাইন করে দেন ক্যালকুলেশন করে, এই যে দেখ কয়টা মান্থ পাইছি, 3টা মান্থ পাইছি, 3টা মান্থের মধ্যে বসে এই যে ক্যালকুলেশন করে যোগ করে দিলাম, যার সেটা ক্যালকুলেশন, পুরোটাই ক্যালকুলেশন, ঠিক আছে? আর কিছু না। এরপরে দেখে যে এক্সপোনেনশিয়াল স্মুদিং মেথড উইথ স্মুদিং কনস্ট্যান্ট। দেখ স্মুদিং কনস্ট্যান্ট বলে দিচ্ছে 0.3, অ্যাজিউমিং ফোরকাস্ট অফ মান্থ 2 ইউজিং নেভ অ্যাপ্রোচ। ঠিক আছে, মান্থ 2 এর জন্য যে তোর ইয়েটা ফোরকাস্টিংটা করতে হবে, ওইটা তোর নেভ অ্যাপ্রোচ ইউজ করতে বলছে। সো নেভ অ্যাপ্রোচ ইউজ করা মানে কি, তোর এই মান্থের মান্থ 1 এর ডিমান্ডটাই কি হয়ে যাবে মান্থ 2 এর ফোরকাস্টিং ভ্যালু। কারণ দেখ মান্থ 2 এর জন্য ফোরকাস্টিং ভালো পালি, এরপরে তুই নেভ অ্যাপ্রোচের জন্য এই যে সূত্র ফালায় ফালায় ক্যালকুলেশন করতে পারবি না, ক্যালকুলেশন দেখান লাগবে এগুলো। আর হ্যালো, পারবো হ্যাঁ শেষই তো, তাই না? হ শেষই, পারবো বাট পারবো বল। আরে পারবো। না পারতেই তো না পারস, তোর তো আবার মনে করলি যে খাওয়াই না দিলে খাস না। ভাই দে ভাই ঠিক একটু আছে, বুঝাতে ভাই। আচ্ছা কালকে এখন, মামা, আহ, কালকে মামা লিখে দিস। আচ্ছা ঠিক মামা আছে একটু ভাইয়া, লেখা দিস মামা। ঠিক আছে। আর কিছু, আর কোনো ডিমান্ড মামা আছে আপনাদের? লেখা দিস মামা। আপনাদের আর কোনো ডিমান্ড ভাইয়া? তো মামা তাহলে আমি আর আছে কালকে গেলাম আছে না, তুই লেখা জমা দিয়া দিস, আমার প্রেজেন্টটাও দিয়া দিস। আচ্ছা ঠিক আছে, আইস না। আছে ওকে, আছে মনে হয়। আমরা এই ম্যাথটা একটু দেখি দেখি যে এখানে কি বলছে। এই কোম্পানি সেলস আইসক্রিম, ঠিক আছে? আইসক্রিম সেল করে, ডিমান্ড ফর দ্য ডিফারেন্ট পিরিয়ড ইন লাস্ট ইয়ার ওয়াজ গিভেন অ্যাজ ফলোজ। বেস্ড অন দ্য ফলোইং ডাটা কোম্পানি ওয়ান্টস টু ফোরকাস্ট দ্য ডিমান্ড ফর দ্য আপকামিং পিরিয়ড। আপকামিং পিরিয়ড তার মানে কি, আপকামিং পিরিয়ড কোনটা, মান্থ 6, পিরিয়ড 6, তাই না? 7, 6 পর্যন্ত ডাটা দেওয়া আছে, দ্যাট মিনস 7। এই যে ক্যালকুলেট দ্য ফোরকাস্ট, ঠিক আছে? ফোরকাস্ট ক্যালকুলেট ফর পিরিয়ড 7 এর জন্য, ঠিক আছে? ইউজিং পিরিয়ড 3 পিরিয়ড মুভিং অ্যাভারেজ, 3 পিরিয়ড মুভিং অ্যাভারেজ বলছি। সো যেহেতু 3 পিরিয়ড, দ্যাট মিনস আমরা মোস্ট রিসেন্ট 3টা নিবো, ঠিক আছে? যে 3 পিরিয়ড, দ্যাট মিনস আমরা কোন 3টা ডাটা নিবো, যে এই 3টা ডাটা নিবো, বুঝতে পারছিস? কই গেল, এই 3টা ডাটা নিলাম। তাহলে এই 3টা ডাটা কি করবো, যেহেতু মুভিং অ্যাভারেজ, দ্যাট মিনস এই 3টা ডাটা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলে হবে। দেখে যে এই 3টা ডাটা যোগ করে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, 3 পিরিয়ড মুভিং অ্যাভারেজ। ওকে, এরপরে সে বলছে কি ক্যালকুলেট দ্য ফোরকাস্ট সেলস ফর পিরিয়ড 7 ইউজিং ওয়েটেড মুভিং অ্যাভারেজ মেথড। যেখানে দেখ ওয়েট গুলো, কয়টা ওয়েট আছে দেখছস, 4টা ওয়েট আছে। বাট এই যে 0.5, এটা হচ্ছে যে সব থেকে বড় ওয়েট। এই 0.5টা কার সাথে অ্যাড হবে, এটার সাথে। এরপর এটা কি 0.3, এটা কার সাথে অ্যাড হবে, এটার সাথে গুণ হবে আর কি। এরপর 0.1 আছে, দুইটা যদি সেম থাকে তাহলে কি করবে, দুইটা 1 হলে দুইটাই কি হবে, যে এই দুইটার সাথে দুইটা 1 কি করবি, জাস্ট এটার সাথে 0.1 দিয়ে গুণ করবে, এটার সাথে 0.1 দিয়ে গুণ করবে, গুণ করে এই 4টারে যোগ করে দিবি, শেষ। এই দেখো যে নিচে সলিউশন দেওয়া আছে, এই যে মোস্ট রিসেন্ট মান্থের সাথে 0.5 গুণ করছে এরপরের মান্থে। এখন তুই চাইলে এভাবে, এই যে এখানে কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করে নাই, জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করছে। আর যদি তোর কাছে মনে হয় যে মানে জিনিসটা হেডিক মনে হয়, যে আমার মনে রাখতে কষ্ট দিচ্ছে, তাহলে তুই সূত্র অ্যাপ্লাই করিস। যে সূত্র আমি যেগুলো দেখা দিছি, আমার এখানে তো অনেকগুলো সূত্র অনুযায়ী বসালেই দেখবি যে তোর অটোমেটিকলি হয়ে যাবে। দেখ এই যে এই সূত্র অনুযায়ী, দেখ এই সূত্র কি,
W1 এর ভ্যালু সত্যি উপরে রাখবি, W2 এর ভ্যালু, এরপর W3 এবার যতগুলো W থাকবে, ঠিক আছে, রাখা দেন যে সূত্র রাখবি কি f(6) লিখলে a(6 - 1) দ্যাট মিনস a(5). দিস ইজ অটোমেটিকলি কি ওই নিয়ে নিচ্ছে তোর কি আগের ইয়াগুলা, মানে মোস্ট রিসেন্ট মান্থের সাথেই অ্যাসাইন করতেছে কার ভ্যালুটা, মোস্ট ওয়েটেড ভ্যালুটাকে অ্যাসাইন করে গুণ করে কাজ করতেছে। তো তুই চাইলে দুই ওয়েতে কাজ করতে পারো। একটা হচ্ছে যে এইভাবে সূত্র লেখা কাজ করতে পারো, আর একটা হচ্ছে ডিরেক্ট, যে এইভাবে যদি তো লজিক জানা থাকে তাহলে তুই লজিক অনুযায়ী কাজ করতে পারো। যে ডিরেক্ট স্যার যেরকম লজিক দিয়ে কি সলিউশন করে দিছে, যে মোস্ট রিসেন্ট মান্থ কি হবে, তোর ওয়েট বেশি হবে, এরপরটা কম হবে, এরপরটা আরো কম হবে, এরপরটা আরো কম হবে, আর দুইটা সেম থাকলে এরপরে দুইটা সেমই থাকবে, যেখানে এই ক্ষেত্রে এটা এই যে এই দুইটা সেম আছে। ওকে, এরপর দেখ এই যে ক্যালকুলেট দ্য ফোরকাস্টিং সেলস ফর পিরিয়ড 3 টু পিরিয়ড 7, পিরিয়ড 3 টু পিরিয়ড 7 পর্যন্ত তোর ফোরকাস্টিং ইউজিং এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড কনসিডারিং দ্য স্মুথিং কনস্ট্যান্ট 0.3 এন্ড 0.6। এই ক্ষেত্রে দেখ এই যে কোশ্চেনে একটু ঘুরেছে, বলছে কি 0.6 দিয়ে একবার করতে বলছে তোরে, সেম ক্যালকুলেশনটা 0.6 দিয়ে একবার করতে বলছে, ঠিক আছে। কনসিডার দ্য ফোরকাস্টিং মেথড পিরিয়ড 2 ইজ নেভ অ্যাপ্রোচ অলসো আইডেন্টিফাই। দেখ কি কারণে তোরে এই দুইটা দিয়ে করতে বলছে, কারণ কি লেগা তোরে আইডেন্টিফাই করতে বলছে, দেখ হুইচ কনস্ট্যান্ট ইজ প্রোভাইড দ্য বেটার অ্যাকুরেসি। এখন তুই ক্যালকুলেট করবি এই যে 0.3 দিয়ে একবার করবি, ঠিক আছে, 0.6 দিয়ে একবার করবি। দেখ 0.6, এটা মানে 0.6 দিয়ে করা আছে, হয় এটা 0.6 দিয়ে। এখন দেখ দুইটার মধ্যে এটা কত দিচ্ছে তোরে, এই যে এটা এটা অ্যাকচুয়াল এটা এটা ফোরকাস্টিং ডিমান্ড কত 2196099, আর এটা কত 2131.57, তাই না? বাট অ্যাকুরেসি তুই ক্যালকুলেট কিভাবে করবি? দেখ তুই যদি এখান থেকে এই যে এই দেখ এই যে আগের ডাটাগুলো দিয়ে তাকাস, এখানে দেখ এটা হচ্ছে যে তোর অ্যাকচুয়াল ডিমান্ডটা আছে, অ্যাকুরেসি ক্যালকুলেট করতে হলে তো তোর অ্যাকচুয়াল যে ভ্যালুটা ওটা লাগবে, তাই না? তো অ্যাকচুয়াল ভ্যালু কত, যে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে যে তোর 2200, আর এটা কত 2102। ওকে, এখন এই যে ইরো মার্জিনটা দেখ, ফার্স্ট ইরো মার্জিন কত আসছে, ফার্স্টের বার ইরো মার্জিন হচ্ছে 200, এরপরে 260, এরপর হচ্ছে যে 118, এরপর 282 সামথিং, এরপর 97 সামথিং। তাহলে তোর সামেশন করলে এত আসতেছে। তাহলে এবার দেখে যে আমরা কি কোনটা ইউজ করতেছে, ম্যাড অ্যাপ্রোচ যেটা, ঠিক আছে, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, ওটা ইউজ করে কত পাচ্ছে যে 159.74, আর এখানে কত পাচ্ছি দেখ, এখানে পাচ্ছি 161.39। কোনটা বেটার তাহলে বলতো? কোনটা বলছিলাম কি মনে আছে, এই যে এখানে দেখ একটা কথা বলছিলাম যে শর্টার হইলে বেশি। হ্যাঁ যত এই যে এমএডি এমএসসি, এই যে এমএডি এমএসসি এন্ড এমএপি ইজ বেটার অ্যাকুরেসি দেয়, যে এই তিনটার মধ্যে যে কোনো একটার ভ্যালু কি যদি শর্ট হয় ওটা সব থেকে বেটার অ্যাকুরেসি দিবে। তাহলে এখানে কোনটার ভ্যালু শর্ট, এই যে এটার ভ্যালু শর্ট, দ্যাট মিন 0.3। ওই যে আমরা এমনি তো বলছিলাম যে আলফার ভ্যালু যত কনস্ট্যান্ট যত কম হবে তত কি তো বেটার অ্যাকুরেসি দিতে হবে। দ্যাট মিনস আমার এই যে এক্ষেত্রে তো বেটার অ্যাকুরেসি দিচ্ছে কি 0.3। ওকে, এই হচ্ছে যে তোর কাহিনী, আর এই হচ্ছে যে তোর গল্প আর কি, আর কিছু না। আর আচ্ছা, এখানে আমরা এমএসসি এমএপি কেন বের করি না, কারণ এমএডি দিয়ে একটা যদি দেশ, ঠিক আছে, দেখ একটা দিয়ে যদি বের করা যায় বাকিগুলো সেম সেম ভাবে কি করবে তোরে আনসার দিবে আর কি। যদি এটা কম হয় 0.3 এর জন্য, এটাও 0.3 এর জন্য কম হবে, এটাও 0.3 এর জন্য কম হবে। যদি এটা 0.6 এর জন্য বেশি হয়, ঠিক আছে, এমএডির ভ্যালু, তাহলে বাকি দুটো কি 0.6 এর জন্য বেশি হবে, বুঝছিস? কারণ সবগুলা তো তোর ওই যে সামেশন করেই আসে, তাই না? বুঝতে পারছস? এরপরে দেখ একটা হ্যাঁ, টপিকে জায়গা নতুন আছে, যেটা হচ্ছে এই ম্যাথটা। এই ম্যাথটার জন্য এই টপিকটা আমরা নোট করি নাই, আমি রাত্রে আপলোড করে দেবো দেখিস, বাট আমি দেখা দিতেছি কোশ্চেনটা কি বলছে। আম, এই ক্ষেত্রে তো বলছি কি যে ফোরকাস্ট দ্য ডিমান্ড ফর ইয়ার 24 ফর দ্য ডাটা সেট, তোর একটা ডাটা সেট দেওয়া আছে, আমার এই যে এটা ডাটা সেট দেওয়া আছে, ডাটা সেট থেকে বলতেছে কি ফোরকাস্ট দ্য ডিমান্ড ফর ইয়ার 24 টু 2025, ঠিক আছে, 2024 থেকে 2025, মানে এই দুইটার জন্য ফোরকাস্টিং ডিমান্ড বের করতে পারছি ইউজিং দ্য টেকনিক অফ ট্রেন্ড অ্যানালাইসিস। ওই যে আমরা এই দেখ আমরা 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 এখানে এখানে আমরা টোটাল কয়টা মেথড শিখছি বলছি না, 5টা মেথড আছে, তার মধ্যে আমরা কয়টা মেথড শিখছি দেখ, এই যে আমরা পাচ্ছি তো নেব মেথড শিখলাম, মুভিং অ্যাভারেজ শিখলাম, ওয়েটেড মুভিং অ্যাভারেজ শিখলাম, এন্ড এক্সপোনেনশিয়াল শিখলাম, তাই না? আরেকটা মেথড যে রিগ্রেশন ফর ট্রেন্ড অ্যানালাইসিস জন্য, যে ট্রেন্ড অ্যানালাইসিসের জন্য যে মেথডটা এটা এখন শিখলাম। সো এই যে এখানে বলে দিছে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন বলতে এই রিগ্রেশন টার্মটা কই শিখছিলি? কালকে কিন্তু এই রিগ্রেশন রিগ্রেশন করে অনেক কিছু পড়াইছিলাম। রিগ্রেশন কি বললি? এই রিগ্রেশন ওয়ার্ডটা কই শুনছিলি? রিগ্রেশন হচ্ছে তোর, কোথায় শুনলাম, ওই কালকে পড়লাম রিগ্রেশন। কালকে ভাই পুরো লেকচার দিলাম রিগ্রেশনের উপরে, বুঝলে এলিয়ে তো তাড়াতাড়ি। হ্যাঁ তো। Okay, so determine the accuracy of the technique by calculating MAD, MEC and MEP। আচ্ছা এটা কিন্তু পারবি, ঠিক আছে, MAD, MEC, MEP, বাট এখানে একটা টেকনিক আছে। টেকনিক বলতে থাকে যে MAD বের করতে হলে আমার কি লাগবে, আমার বেসিক্যালি তো ফোরকাস্টিং ভ্যালু লাগবে,
ঠিক আছে ফোরকাস্টিং ভ্যালুর জন্য, তাহলে আমার ফোরকাস্টিং ভ্যালু ফর দ্য টেকনিক দেখ, ফোরকাস্টিং ভ্যালু যে লাগবে এখানে কিন্তু বলে না যে নেইভ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে তুমি কি করো, তোর ফার্স্ট ফোরকাস্টিং ভ্যালুটা ইউজ করো, দেন তুই বাকিগুলা ইয়ে দিয়া কি জানি ওই যে অন্য কোনো মেথড, বাকি চারটা যে মেথড শিখলাম ওই চারটা মেথড একটা মেথড ইউজ করতে বলে নাই। দ্যাট মিনস তোর এই যে এই রিগ্রেশন অ্যানালাইসিস এর থ্রুতেই সবগুলোর জন্য কি বের করতে হবে, রিগ্রেশন অ্যানালাইসিস থ্রুতেই সবগুলোর জন্য ফোরকাস্টিং বের করতে হবে, বের করে দেন এমএডি এমএসসি এন্ড এমএপি বের করা লাগবে। তো তাহলে আমরা আগে এই যে এই জিনিসটা করা শিখি। তাহলে এটা কিভাবে করবো, এটার জন্য আমাদের দুটো সূত্র আছে, একটা হচ্ছে যে কি বেসিক্যালি এটা সূত্রগুলো কি আমি তোদের দেখাই। এটা সূত্র হচ্ছে যে f(7) রিগ্রেশন অ্যানালাইসিস এর সূত্র, f(t) ইজ ইকুয়াল টু a প্লাস বিটি। মনে আছে কালকে যে মেশিন লার্নিং এ পড়লাম, বেসিক্যালি এটা কি কথা, এটা কিছু সূত্র, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। ওকে, তো এই ক্ষেত্রে তোর এই যে এখানে কি যে m এর ভ্যালু কার দিয়ে রিপ্লেস করতেছে, b রে দিয়ে, t এর ভ্যালু কারে দিয়ে Yeah. রিপ্লেস করতে x রে দিয়ে, আর এই যে a এর ভ্যালু কারে দিয়ে রিপ্লেস করতেছে c রে দিয়ে, আর কিছু না। ওকে, তো এবার এই সূত্রে a কিভাবে তুই বের করবি আর b কিভাবে বের করবি, b আর a বের করার একটা ফর্মুলা আছে। ওকে, আমরা এই b বের করার ফর্মুলাটা দেখি। তো ফার্স্ট আমাকে b বের করা শিখতে হবে, কারণ a আবার b এর উপর ডিপেন্ডেন্ট। সো এ কি বি কি, বি হচ্ছে দেখ এই যে এই ফর্মুলাটা মাঝে মধ্যে স্যার বলছে কোশ্চেনে দেওয়া থাকে, আবার মাঝে মধ্যে কোশ্চেনে দেওয়া থাকে না, সো ফর্মুলাটা মেমোরাইজ করতে হবে। ওকে, সো বি হচ্ছে দেখি, বি হচ্ছে যে n ইন্টু সামেশন অফ টি ওয়াই। টি ওয়াই মানে কি, তোর কতগুলা ডাটা দেওয়া আছে, ওকে, ইন্টু টি ওয়াই, dy মানে t ইন্টু y না? হ, এরপর হচ্ছে যাই মাইনাস সামেশন অফ টি ইন্টু সামেশন অফ ওয়াই, ওকে, ডিভাইডেড বাই n summation of t square minus summation of t whole square. ওকে, সো এখন তুই বলতে পারো যে টি কোনটা এখানে, এই যে এই সূত্রে n কি, t কি, y কি, ঠিক আছে, এই তিনটাই তো এই তিনটাই তো আননোন ফ্যাক্টর, তাই না? তো এই দেখ আমরা কোশ্চেন আসলে দেখে যে টি, এটা হচ্ছে আমার টি, ওকে, আর এটা হচ্ছে আমার ওয়াই, এই যে অ্যাকচুয়াল ডিমান্ড যেটা, এটাকে এই ক্ষেত্রে ওয়াই বলতেছে। আর তোর আর কি এন, এন কি, তাহলে কয়টা ডাটা দেওয়া আছে দেখ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা দেওয়া আছে না, এই যে ছয়টা, যতগুলো পিরিয়ড ততগুলো হচ্ছে তোর এন। ওকে, তো দেখ এই যে এখন এই যে ডাটা যে দেওয়া আছে তুই এগুলো ক্যালকুলেট করতে পারবি না, করে তারা এই যে এন এর ভ্যালু 6, এই যে সামেশন অফ টি ইন্টু ওয়াই, দেখ সামেশন অফ টি ইন্টু ওয়াই তুই অলরেডি দেখে যে স্যারে করে দিছে, এই যে টি আর ওয়াই কে গুণ করে, এই যে এই দুইটাকে গুণ করে যে ভ্যালুটা পাবি, এই যে এখানে টি ওয়াই, এই যে এরপরে এই দুইটা গুণ করে, এই দুটো গুণ করে, এই দুটো গুণ করে, এই দুটো গুণ করে যে ভ্যালুটা পাবি, এই যে এই ভ্যালুগুলো এখানে লিখছে, দেন এগুলো সামেশন বের করতে পারবি না, এই যে সামেশন। ওকে, তো এই সামেশনটা এখানে বসাবি, এরপরে মাইনাস সামেশন অফ শুধু টি, সামেশন অফ শুধু টি কত, এই যে 21। ওকে, এরপরে ইন্টু সামেশন অফ শুধু ওয়াই, শুধু ওয়াই কত, এই যে 9400। ওকে, ডিভাইডেড বাই এন, এন এর ভ্যালু কত 6। ওকে, ইন্টু টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার ভ্যালু কত, যে টি স্কোয়ার ভ্যালু, টি স্কোয়ার মানে কত, যে এটার উপর স্কোয়ার করলে যত আসে আর কি তত। ওকে, তো টি স্কোয়ারের সামেশন কত, যে 91, এই যে টি স্কোয়ার ভ্যালু এখানে বসাবি, মাইনাস সামেশন অফ টি হোল স্কোয়ার, দ্যাট মিন্স এই যে 21 এর উপরে হোল স্কোয়ার, সামেশন অফ টি কত 21, 21 এর উপর হোল স্কোয়ার দিবি, শেষ। তো এটা হচ্ছে আমার বি, বি পাওয়ার পরে এখন আমরা এ বের করবো। ওকে, সো এ ইকুয়াল টু এই সূত্রটা কি, এই সূত্র ছিল এই যে সামেশন অফ ওয়াই মাইনাস বি সামেশন অফ টি ডিভাইডেড বাই এন। সো অলরেডি তো তোর কি সামেশন অফ ওয়াই আছে, সামেশন অফ ওয়াই কত, এই যে সামেশন অফ ওয়াই আছে 9400, ঠিক আছে, এন্ড এরপর হচ্ছে যে এই যে বি, বি কত, বি অলরেডি যেখানে বের করলাম, এই যে এই যে এখানে যে ভ্যালুটা বের করবো এটা, এরপর সামেশন অফ ইনটু টি, সামেশন অফ টি কত 21 ডিভাইডেড বাই এন কত 6। ওকে, এরপর তুই কি করবি, এরপরে জাস্ট তুই তোর এই যে এ আর বি যে পাবি, এ আর বি এর ভ্যালু সাবস্টিটিউট করবি, তো কোন ভ্যালু, এই যে মেইন ভ্যালু এখানে। ওকে, তো এফ অফ টি অফ আই, এটা হচ্ছে এফ অফ টি অফ আই, আর এটা হচ্ছে এফ অফ এ প্লাস বি অফ টি অফ আই, ঠিক আছে। তো এখন আমি যদি কি করি, এখন আমি বের করতে চাইলাম 2000 কত জন্য, এই দেখ কোশ্চেন করে এই যে কোশ্চেন আমাকে বললো 2024 and 25 এর জন্য বের করো, তাহলে 24 এর জন্য 24 এর জন্য আমার ইয়ে কত হবে, এন এর ভ্যালু কত হবে, যে 24, এখানে যদি আসি দেখ 24, এই যে 24 এর জন্য এন এর ভ্যালু কত 7, 25 এর জন্য টি এর ভ্যালু, সরি টি এর ভ্যালু 7, 25 এর জন্য টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হবে যে 8, তাই না? তো দেখ টি এর ভ্যালু যখন এই দেখ এখন এই যে এফ অফ টি,
টোয়েন্টি ফোর এর জন্য আমরা বের করবো। তাহলে এই যে অলরেডি তোর এর ভ্যালু কত, এর ভ্যালু পাইছি আমরা 606.65, আর বি এর ভ্যালু কত পেয়েছি, বি এর ভ্যালু 27.74.29 ইন্টু টি। টি এর ভ্যালু একবার কত আসবে, একবার 7 আসবো ফর f(7), আর টি এর ভ্যালু একবার 8 আসবো ফর f(8). এভাবে তুই তাহলে দেখ, এখন দেখ তোর f7 আর f8 এর তুই কি পাবি, f7 আর f8 এর তুই এই যে অ্যাকচুয়ালি ফোরকাস্টিং ডিমান্ড বের করতে পারবি না। এই যে f7 করে, এই যে f7 আর f7 আর f8 দেয় না কেন এখানে, এই যে আমি দেখা দিই ডাটা। এই যে এটা হচ্ছে তোর 7 নম্বর মান্থ, এটা হচ্ছে তোর 8 নম্বর মান্থ, তাই না? তো আর 7 নম্বর মান্থের জন্য কত বের করছে, যে 7 নম্বর মান্থের জন্য ফোরকাস্টিং ডিমান্ড হচ্ছে তো, এই যে ফোরকাস্টিং ডিমান্ড হচ্ছে যে এত। 8 নম্বর মান্থের জন্য ফোরকাস্টিং ডিমান্ড কত, 8 নম্বর মান্থের জন্য ফোরকাস্টিং ডিমান্ড হচ্ছে এত। ওকে, বা ফোরকাস্টিং প্রেডিকশন হচ্ছে যে এত। এখন এক কাজ কর, তোর কাছে কি অ্যাকচুয়াল ডাটা আছে 7-8 মান্থের জন্য? তোর এই যে আচ্ছা ভালো কথা, এখানে কোশ্চেন এই শেষ, এর কাজ শেষ, এখন আমরা বিতে আসি। দেখ বি আমার কি লাগবে বলছিলাম, বি আমার বেসিক্যালি তোর ইয়ে বের করতে বলছে যে হোয়াইন ডিটারমাইন দ্য করে কোশ্চেন করে ডিটারমাইন দ্য অ্যাকুরেসি অফ দ্য টেকনিক, ডিটারমাইন দ্য অ্যাকুরেসি অফ দ্য টেকনিক বাই ক্যালকুলেটিং এমএডি, এমএসসি এন্ড এমএপি। তাহলে এমএডির জন্য আমরা কি লাগবো, ওই যে তোর অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট, এই ভ্যালুটা লাগবে, তাই না? অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট, এখন অ্যাকচুয়াল কত, অ্যাকচুয়াল তো দেওয়া আছে, ফোরকাস্টিং ভ্যালু এটা কি কি আসবে, এটা কি আমি জানি, এটা ফোরকাস্টিং কত, নো। এটা ফোরকাস্টিংটা এখনো জানা নাই। এটা ফোরকাস্টিংটা আমি কিভাবে বের করবো, এই যে অলরেডি আমার কাছে কি আছে, এই যে অলরেডি আমার কাছে বানানো একটা সূত্র আছে, জাস্ট অ্যাকচুয়াল ভ্যালু। যে ফোরকাস্টিং যদি আমি তোর মান্থ 1 এর জন্য বের করতে বলি, মান্থ 1 এর জন্য টি এর ভ্যালু এখন কি করবি, যে টি এর ভ্যালু 1 দিলে তুই কি পেয়ে যাবি, 5 মান্থের জন্য ফোরকাস্টিং ভ্যালুটা পেয়ে যাবি না? যে টি এর ভ্যালু যদি 1 দিস ব্যাক পার্টনের জন্য ফোরকাস্টিং ভ্যালু পেয়ে যাবি, যে এই সূত্র বসাবি। এই সূত্রে যদি তুই টি এর ভ্যালু 1 বসাস, তাহলে ফার্স্ট মান্থের জন্য পাবি। টি এর ভ্যালু 2 বসালে সেকেন্ড মান্থের জন্য পাবি। টি এর ভ্যালু 3 বসালে থার্ড মান্থের জন্য পাবি। টি এর ভ্যালু 4 বসালে ফোর্থ মান্থের জন্য পাবি। টি এর ভ্যালু 5 বলে 5, এইভাবে সিমিলার উইথ 6 এর জন্য 6। এইভাবে স্যারে ক্যালকুলেট করছে, দেখ কি বের করলো, তো 6টার জন্য ফোরকাস্টিং ভ্যালু বের করছে। ওকে, এখন তুই কি করতে পারবি, যে এখন তুই অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং ভ্যালু বের করতে পারবি। তাহলে অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং এটা থেকে বিয়োগ করলে কি, তো ইরোডটা আসতেছে। ওকে, এরপরে সিমিলার ভাবে এটা থেকে এটা, 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 এখানে কিন্তু মিন অ্যাকচুয়াল মিন অ্যাবসোলিউট তো ইরোড যেটা ওটা মানে নেগেটিভ হলে ওটা কিন্তু পজিটিভ করে দিবে, যে তোর বার আছে দুই পাশে অ্যাবসোলিউট ভ্যালু যেটা। ওকে, সো তাহলে খেয়াল কর, আমরা বের করলাম, বের করে কি পেলাম আমরা আমাদের এই যে আমরা আমাদের ডাটা পেয়ে গেলাম অলরেডি, এফ এ মাইনাস এফ। ওকে, তো এ মাইনাস এফ পেলাম। এখন আমার ক, এই যেটা ডাটা কি আমাদের কি আছে, অ্যাকচুয়াল ভ্যালু ডাটা দেওয়া আছে, অ্যাকচুয়াল ডাটা কিন্তু নাই, যেটা এই যে F6 আর F7। তো F6 আর F7 আমরা কিন্তু ইনক্লুড করতে পারবো না। তো ইনক্লুড যেহেতু করতে পারবো না, তাহলে আমার এটা এই দুটো বাদ, আমরা বাকি যেগুলো আছে ওগুলো নিয়ে কাজ করবো। তাহলে এখন আমরা আর কি আছে, তাহলে এ মাইনাস এফ এর পরে আমার কি লাগবো, যেহেতু এমএডি বের করতে বলছে, এমএডি, এমএসসি, এমইপি সবগুলো বের করতে বলছে, হয় যে এমএসসি, এমইপি। তাহলে এমএসসির জন্য কি কি লাগবো, এমএসসির জন্য আমাদের এগুলোর উপরে কি যে এই যে আমরা এখানে আছি, আর কি কি লাগে, এই যে এমএসসি এর জন্য আমাদের কি লাগবো, অ্যাকচুয়াল মানে ফোরকাস্টিং হোল স্কোয়ারটা লাগবো, আর এমএপি এর জন্য অ্যাকচুয়াল মানে ফোরকাস্টিং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লাগবে, তাই না? তো ওটাই করছে, দেখ এখানে কি করছে, তো এই যে অ্যাকচুয়াল, এই যে মিন স্কোয়ার, এই যে ইরোর স্কোয়ার করছে আর কি, ওই যে অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং হোল স্কোয়ার। ওকে, অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্টিং হোল স্কোয়ার, আর এই যে ও অ্যাকচুয়াল ভাই, এটা ফোরকাস্টিং কি, এটা কি আবো? আসতেই পারে। অ্যাকচুয়াল মাইনাস, এই যে অ্যাকচুয়াল মাইনাস, এখানে স্যার একটু হিজিবিজি করে লিখছে, আমি এটা আমার আমার নোটে সুন্দর করে সলিউশন করে দেবো, ওই যে আগের নিয়ম, যে নিয়ম, এই নিয়মটা একটু সহজ আছে, এই যে আমি হুট এই যে হুট করে আইলাম তো, একটু অন্যখানে গেছিলাম, তো এটা কিছুই বুঝলাম না। আরে প্যারা নাই, রেকর্ড আছে দেখে নিস, 5 মিনিট লাগবে। ওকে, এরপরে এ জাস্ট মশে, ক্যালকুলেট করে এমএডি, এমইপি, এমএসসি বের করে বল। ওই যে তুই শিটে করছিলি না, ওটা ইজি ছিল আর কি, হুম হুম, এটাই করলাম। এখানে বেশি প্যাচাইছে। হ্যাঁ, হ্যাঁ স্যার একটু বেশি এটা পেঁচা লাগছে। দেখে কিছুই বুঝলাম না হুট করে। আমি আমি সলিউশনটা করে তোর বলছি, ঠিক আছে? আমি সলিউশন করে বলছি, আমি just বুঝিয়ে দিছি আর কি, যে কিভাবে কাজটা হয়েছে। আচ্ছা, একটা জিনিস, বল। কালকে তো জাস্ট হচ্ছে ফোরকাস্টিং এর, আর তো কিছু না। না, এই আজকে এখন পর্যন্ত যা শিখে গেলাম, এই কালকে শুরু আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। শালা কইছিল